আচ্ছা, গতকালকে আমরা যে তালিকাভুক্তি করলাম যার যা সমস্যা ছিল, এরপর আরো 4টি মনে হয় অপশন বাদ পড়ে গেছিল। ঠিক আছে, যেটা আজকে দেখানোর কথা ছিল সেগুলো কি কি? একটা ছিল লোগো অ্যানিমেশন, একটা হলো পাপেট টুল, আর কি ব্লিঙ্কিংটা আর আই ক্রিয়েটর। ঠিক আছে, তো মোটামুটি পাপেট টুলটা খুব একটু কম ব্যবহার হয়, তবে পাপেট টুলটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, পাপেট টুলটা মানে নর্মালি ইজিলি একটু খুবই কম ব্যবহার হয়। যদি আপনি কোনো একটা জিনিসে ম্যানুয়াল করতে চান, ম্যানুয়ালি একটা ফ্রেম দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে পাপেট টুলটা কাজ করতে পারে। তবে নর্মালি কিন্তু পাপেট টুলে তেমন একটা কাজ করে না, তবে তারপরও আমি আজকে পাপেট টুলের একটা কাজ দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার ভেক্টর হোক, শেপ হোক, ইমেজ হোক, সুন্দর করে এটার উপরে কাজ করবেন। তবে একটা জিনিস কিরকম, যখন আপনি পাপেট টুল ইউজ করবেন তখন জিনিসটা হবে কিরকম, আপনাদের মেজার করাটা একটু টাফ হয়ে যাবে, যে আসলে একটা জিনিস নিতে গেলে তখন আরেকটা জিনিসে একটু প্রেশার পড়ে যাচ্ছে, বা একটা জিনিস একটু হালকা একটু বেঁকে যাবে। এই টাইপের একটু প্রবলেম পড়ে যাবে, মানে অনেকগুলো পাপেট নিয়ে আপনাকে জিনিসটা একটা অবস্থানে নিয়ে তারপর হালকা একটু কাজ করতে হবে। জাস্ট হালকা স্লাইটলি নড়তেছে, ঠিক আছে, এরকম কাজ করার ক্ষেত্রে আপনার পাপেট টুলটা ব্যবহার হয়। আর যদি নর্মালি দেখেন একটা অ্যানিমেশন করবেন, সে একটা ওয়াকিং করছে, অ্যানিমেশনের ওয়াকিং ক্ষেত্রে আমরা ডিউক বাসেল একটা ইউজ করছি। আপনারা যদি ডিউক বাসেলটা যারা করছেন তারা তো বুঝতেছে। এরপরে যদি মনে করেন যে আরো আপডেট গুলো যখন আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যাবেন, ডিউক বাসেল ছাড়া আরো বেশ কয়েকটা আছে, লিম্বার একটা আছে, ওটাতে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এটা ধাপে ধাপে, মানে ফার্স্ট থেকে ডিউক বাসেল দিয়ে জন্য করছি যে কয়েকটা কাজ আমাদের ইজিলি কন্ট্রোল করা যাবে। যেমন কালকে আমরা লিপসিং, আই ব্লিঙ্কিংটা হালকা একটু দেখছি, যদি আমাদের সফটওয়্যারটা হ্যাং করার কারণে আমরা কিন্তু ফুল ফিলটা দেখতে পারিনি। তো আজকে আমরা বাকিটুকু দেখবো, যে কিভাবে আমাদের আই ব্লিঙ্কিং তারপর লিপসিংটা কাজ হচ্ছে। ঠিক আছে, এই কাজগুলো আমাদের কিভাবে কমপ্লিট হচ্ছে এবং কিভাবে কি ফ্রেম দিয়ে দিয়ে আমরা কথার সাথে মিলিয়ে এটাকে আমরা করতে পারবো। তবে একটা জিনিস বলি, আমরা যেমন কথা বলি, আওয়াজ 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 যখন কথাটা বলছি, তখন আমাদের মুখের অবস্থান কিন্তু বেশ কয়েকভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু ইয়ার ক্ষেত্রে যখন আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে যখন ইউজ করবো, তখন 3টা অথবা 4টা কিফ্রেম ইউজ করবো। আ 2বার আসতেছে, আওয়া ও একবার আসতেছে, আর যার ক্ষেত্রে তা একবার দেখা যাবে। এরকম যদি থাকে, আপনার জয়টা অপশন আছে, এই যে 3টে আওয়াজ, মুখটা একই জিনিস বোঝা যাবে। ঠিক আছে, হুম, এইভাবে কিন্তু জিনিসটা আমরা একটু হালকা হালকা মেজার করে করে আমরা কাজ করবো। কথা বোঝা গেছে? এই হচ্ছে। আর ব্লিঙ্কিংটা যেটা ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে, ব্লিঙ্কিং যদি সবসময় করতে থাকে তাহলে কিন্তু জিনিসটা খারাপ লাগে। ঠিক আছে, কিছুক্ষণ পর একটু সব ব্লিঙ্ক করলো, আমরা নির্ধারিত পর পর আমরা কি দিলাম, লুক আউট করে দিলাম বা কিফ্রেম দিয়ে দিলাম, ওভাবেই চলতে থাকে। তাহলে হচ্ছে আমরা সেখানে কি হচ্ছে, একটা ক্যারেক্টারকে আমরা কথা বলাতে পারবো। আচ্ছা, আর আমরা একটা জিনিস এটা দেখছি কিনা, এটা কিন্তু মোটামুটি আপনাদের কোর্সে কাজগুলোর ক্ষেত্রে আজকে বলছিলাম যে পোর্টফোলিওটা দেখানো হবে। ঠিক আছে, যদিও আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার নিজের পিসিটাই গত শুক্রবার থেকে নষ্ট এবং এটা সার্ভিসিং এ এখনো আছে। আমি গতকালকে ভাবছিলাম যে সার্ভিসিং থেকে কালকে নিয়ে আসবো, নিয়ে এসে মোটামুটি আপনাদের লিঙ্ক টিঙ্ক যেগুলো দেওয়া সবগুলো শেয়ার করবো এবং মোটামুটি ভাবে প্রস্তুত হয়ে আপনারা আসতে পারবেন। আনফরচুনেটলি কালকে যাওয়ার পরে আজকে আরো 2 দিন সময় লাগবে, অর্থাৎ আগামীকালকে হয়তো আমি পেতে পারি। মানে আমার পিসিটা এখন আমি হাতে পাইনি, যার কারণে ওখানে সব পুরো ডক করাই আছে, আপনাদের পুরো লিস্টিং করে রাখছিলাম কি কি আপনাদের সাথে শেয়ার করা হবে। তো লিঙ্ক টিঙ্ক যা আছে সব ওইখানে আছে। তো এখন পর্যন্ত আমি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী এবং ইনশাল্লাহ আমি হাতে পাওয়া মাত্রই আপনাদের গ্রুপে আমি সবকিছু শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা, মোশন পোর্টফোলিও কিন্তু আপনি একদিনে ফুল কমপ্লিট করতে পারবেন। দেখেন, আপনি নর্মালি যে অ্যানিমেশন গুলো করছেন, বাসাতে প্র্যাকটিস গুলো করছেন, এগুলোকে কি করবেন, এগুলোকে সুন্দর করে আপনি যেগুলো করছেন কিছুটা অ্যানিমেট করলেন। যেমন ধরেন কালকে শেপ মরফিং এ যে দেখছেন, বাসায় গিয়ে অনেকে প্র্যাকটিস করছেন, রাইট? শেপ মরফিংটাকে আপনারা একটু অন্যভাবে, একটু আকর্ষণীয় ভাবে করতে পারেন। কিরকম, আমি যেমন ধরেন কমলা দিয়ে করছি, আপনি যে কমলা দিয়ে করবেন তা না। ঠিক আছে, যেমন কেউ ফুল দিয়ে করবেন, কেউ হচ্ছে আপনার অন্য কোনো প্রোডাক্ট দিয়ে করবেন। অর্থাৎ শেপ মরফিং একটা জিনিস যে একটা প্যাকেজ তৈরি হলো, যে একটা হলুদ আছে, শুধু কাঁচা হলুদের ইয়ে পাওয়া যায় না, ইমেজ গুলো পাওয়া যায় না, সেখান থেকে আপনার কি করলে সুন্দর একটা হলুদের প্যাকেট করলেন। ঠিক আছে, যখন করলেন তখন কেয়ার করবেন, একটু কাজ করবেন, সেটা কি ব্যাকগ্রাউন্ড একটা সে রিলেটেড একটা ইমেজ রাখার চেষ্টা করবেন। যেমন ফুল দিয়ে যদি করেন তাহলে একটা ফুলের গাছ রাখলেন, ফুলের একটা বাগান রাখলেন। ঠিক আছে, তারপর কমলা যদি করেন তো কমলার গাছ রাখলেন, এখানে কমলা টুক করে পড়ে
শেপ মার্কিং হলো একটা জুস হলো, ঠিক আছে? এই টাইপের একটা ট্রাই করবেন, তাহলে সে আকর্ষণীয় ভাবে ফুটে উঠবে। এগুলো কি করবেন, আপনার ওই যে পোর্টফোলিওটা এখানে মাই ওয়ার্ক নামে আলাদা একটা অপশনে করবেন, যেখান থেকে আপনার কি করবেন ওখানে ডিসপ্লে হবে। তার মানে হচ্ছে কি আপনার পরিচয়টা দিলেন। আমরা কি করি সিভির ক্ষেত্রে, কি করি সিভির ক্ষেত্রে নর্মালি যেটা করে থাকি, সেটা প্রথমে দিই নাম, আমি কি হু আই এম, হ্যালো হু আই এম, আমার পরিচয়টা দিই। তারপর কি করি, আমার জন্ম কত সালে, আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়, আমি কি করি, তারপর আমার স্কিলে যাই। কিন্তু নর্মালি প্রফেশনালি কিন্তু এটা ম্যাটার করে না। আপনার জন্ম কত সালে এটা জানে আমার লাভ আছে? হ্যাঁ, আপনি কোথায় থাকেন এটা জানে আমার লাভ আছে? যেহেতু আপনি অনলাইনে যখন কাজ করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, আমি কি করি, ঠিক আছে, আমার নাম কি, আমার পরিচয় দিলাম। হ্যাঁ, আমি কোথা থেকে আসছি এটা বলতে পারি, যে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম রাজশাহী, বা আই এম হোয়াট এভার, সেখানে যেটা পছন্দ হবে, যারা মোটামুটি ঢাকায় অবস্থান করছে তারা ঢাকায় বলতে পারেন। এরপরে কি দিবেন, এখন তখন এরপরে চলে যাবেন হচ্ছে আপনি স্কিলের ক্ষেত্রে, ঠিক আছে। আমি আসলে নর্মালি মার্কেট প্লেসে কাজ করি কতদিন ধরে, ঠিক আছে। আপনারা অবশ্যই সেখানে দেখছিলেন গতকালকে স্যার আপনাদের বলেছিল যে মোটামুটি 3 থেকে 4 বছর দিবেন। মানে এখানে মাসটাকে একটু বছর বানাবেন, এটা কিন্তু মাস, এটা কি বানাবেন, বছর বানাবেন। কারণ হচ্ছে আমি বলি মার্কেট প্লেস এখন এতটাই টাফ হয়ে গেছে যে এখন 3-4 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো অর্ডার আসে না, এটা রিয়েলি। কারণ মার্কেট কিন্তু 3-4 বছরে কিন্তু ভালো একটা গ্রো করছে, ঠিক আছে। তো আপনি যদি ওখানেও দেন, আপনি যদি একটা বিষয়ের উপর কাজ করেন, একটা বিষয়ের উপর প্র্যাকটিস করেন, তাহলে আপনার 3-4 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এমনিতে হয়ে গেছে। যেমন শেম মরফিং নিয়ে যারা কাজ করতেছেন, বা যদি লোগো অ্যানিমেশন নিয়ে যারা কাজ করবেন, একটা দুটো লোগো দেখতে দেখতে তারা কিন্তু একটা আইডিয়া চলে আসবে। এখন একটা কথা বলি, নর্মালি কিন্তু মার্কেট প্লেস বলেন বা লোকাল মার্কেটে বলেন, একটা মজার জিনিস ঘটে, এটা কি জানেন? এটা হচ্ছে কাস্টম কাজটা একটু খুবই কম হয়। কারণ মানুষ কি করে, আমি ওরকম দেখতে লাগতেছে ওরকম একটা বানাই দেয়। যেমন সময় টিভির লোগোটা দেখছেন না, সময় টিভির লোগো হয় যখন পানি একটা স্ল্যাশ করে, 3D দিয়ে কাজ করে। আর সময় টিভির লোগোটা দেখার পরে আপনি যদি এটা প্র্যাকটিস করেন, আর অনেকে বলবে সময় টিভির লোগোটা দেখছেন না, হ্যাঁ ওরকম আমাকে একটা করে দেন। কথাটা বুঝছেন? কেউ বলবে না যে সময় টিভি একরকম করছে আপনি একটু অন্যরকম করেন, যদি সেটা তারা প্রফেশনাল হয় বা ঠিক আছে। তো নর্মালি কিন্তু বিশেষ করে ক্লায়েন্ট গুলো এরকমই বলে যে একটা ডেমো দেখাই দিবে, তার অনুপাতে আমরা আরেকটা করব। যেমন ধরেন আপনাদের একটা ওই যে অ্যানিমেশন দেখানো হয়েছিল না, আপনার লোগো অ্যানিমেশনের, এটা দেখে আমরা বানাইছিলাম ইয়ার পেইন্টার একটা করছি, ওটার আইডিয়া ক্যাচ করে আমরা পেইন্টার একটা করছি, করছি না, রাউন্ড ঘুরে, তারপরে আসতে গেল ইয়েটা আসে থামলো ব্রাশটা, তারপর লেখাটা উপরে উঠলো। মানে এরকম আর কি, মানে এরকম বলবে যে একটা আপনাকে ডেমো দেখাই দিবে, এই ডেমোর মতো করে আমরা করবো। বিশেষ করে কিরকম এই সেক্টরে বেশিরভাগ কাজগুলো হয় সেটা কিরকম, একটা আপনাকে দিবে, দেওয়ার পরে আপনি সেটা করবেন। ইউনিক আইডিয়া গুলো যখন আপনি শেয়ার করবেন, যখন আপনার নিজে একটা প্র্যাকটিস করলেন ইউনিক আইডিয়া, যখন শেয়ার করবেন, তখন দেখেন আপনাকে যখন নক করবে তখন আপনাকে বলবে ওই যে ইউনিক আইডিয়াটা ইউজ করছেন না, বলে হ্যাঁ আপনার এরকম ভিডিও দিচ্ছি, ওরকম আমার একটা ভিডিও লাগবে, ওরকম একটা লোগো ইন্ট্রো লাগবে, ওরকম একটা প্রোডাক্ট ইনফরমেশন লাগবে, শেপ মরফিং লাগবে, রাইট? তার মানেটা কি, আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, আপনাকে যে সবসময় যে নতুন কিছু দিবে ক্লায়েন্ট, এটা জিনিস কখনো এতটা প্রেশার নেওয়ার মাথায় কোনো দরকার নেই, ঠিক আছে। লোকাল মার্কেটে কাজ করার ক্ষেত্রে বা অনলাইন মার্কেট কাজ করার ক্ষেত্রে এটা একটা এক্সট্রা সুবিধা, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে কি করবেন, আপনারা প্রতিদিন কি করবেন, প্র্যাকটিস করবেন, নিত্য নতুন জিনিস শিখবেন, ঠিক আছে। যেমন ধরেন যদি যারা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান, ক্যারেক্টার নিয়ে ইউটিউবে বেশ কয়েকটা চ্যানেল আছে, শুধু ক্যারেক্টার নিয়ে মানে খুব অসাধারণ কিছু ভিডিও তৈরি করে, ঠিক আছে। এনিহাও ক্যারেক্টার তাকে ধরাই দিলে হলো, ঠিক আছে। সে কি করবে, আপনার একটা ডিউক বসেল আছে বা লিম্বার, ইচ্ছা মতো কাজ করতেছে ওই দুটো দিক, তার কাজই হলো ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন করা, ঠিক আছে। তার ফলে হচ্ছে কিরকম আপনাদের জিনিসটা আরো ইজি হবে। 2D মোশন গ্রাফিক্স নিয়ে যদি কাজ করতে চান, ক্যারিয়ার করতে চান, তবে একটা সবচেয়ে বেশি হলো যেটা নিয়ে আছে যে কোনো একটা পার্টকে ধরে ওটা নিয়ে প্র্যাকটিস করা, অথবা যে কোনো দুইটা পার্ট, ঠিক আছে, যে কোনো দুইটা পার্টকে ধরে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। এবং এটা নিয়ে আপনি আপনার প্রোফাইল সাজান, এটা নিয়ে আপনার ইনস্টাগ্রাম সাজান, এটা নিয়ে টুইটার সাজান, এটা নিয়ে লিঙ্কডইন সাজান, এটা নিয়ে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সাজান, ঠিক আছে। এটা নিয়ে আপনার অর্ডার আসবে। যদি আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাজের খুব ভালো মতো অর্ডার দিয়ে কমপ্লিট করতে পারেন, তারপর দেখা যাবে যে আপনি আপনার চাকরি বাকরি থুইয়া এটাই করতে বাধ্য হচ্ছে, কারণ আপনার এতগুলো অর্ডার আসা শুরু করছে, ঠিক আছে। অর্ডার যখন আসে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখন অর্ডার আসে খেয়াল করবেন, একটা লোকের দুইটা অর্ডার আছে, কাজটা ভালো, দুইটা অর্ডার আছে, তাহলে আমি এখন একটা অর্ডার দিয়ে দিই,
আমারটা একটু লেটে একটু দেরিতে দিলেও সে কাজটা যেহেতু করতেছে রানিং অবস্থা, এবং যখন দেখবেন রানিং অবস্থায় নাই তখন দেখবেন যে ফ্রি আছে, তখন একটু টুকটাক নক করে একটু তার সাথে একটু কমিউনিকেশন করে কিভাবে করবো বা আমার এই ধরনের জিনিসটা প্রয়োজন, ঠিক আছে। তো দেখবেন যে যেগুলো অর্ডার আছে বেশিরভাগ কিন্তু যেটা অর্ডার নাই এবং অর্ডার আছে, যদি এক্সপেরিয়েন্সটা থাকে তাহলে কিন্তু নকটা প্রচুর পড়ে, ঠিক আছে। অতএব যেটা করবেন সেটা করবেন আপনার প্রোফাইল আপ। প্রথমে কি করবে সে, আপনার দেখলো ফেসবুক প্রোফাইলে ঢুকলো, যদি ফেসবুক মানে যদি প্রফেশনাল হয় তাহলে সরাসরি আগে লিঙ্কডইন যাবে, কোথায় যাবে, লিঙ্কডইনে যাবে। লিঙ্কডইনে যায় আগে আপনার প্রোফাইল দেখলো, ঠিক আছে। প্রোফাইল বলতে কি আপনি যে বিজনেস প্রোফাইলটা রেডি করবেন সেটা হতে পারে ধরেন আপনার নাম অনিক, ঠিক আছে। যেমন অনেক অনেক ডিজাইন ইনি করেন, ইনি নর্মালি এনার হবি হচ্ছে ডিজাইন করেন, প্লাস উনি হচ্ছে মোশন গ্রাফিক্স আর্টিস্ট, উনি মোশন গ্রাফিক করেন। উনি কি নিয়ে কাজ করেন, উনি কাজ করেন ক্যারেক্টার নিয়ে, মানে ক্যারেক্টার ডিজাইন করেন, ক্যারেক্টার অ্যানিমেশন করেন, ঠিক আছে। সম্পূর্ণ যখন ওখানে দেখলো সরাসরি লিঙ্ক দিয়ে গেল, লিঙ্ক দিয়ে যায় ওনার ব্যাকগ্রাউন্ড দেখলো কি কি আছে, আপনারা যখন সুন্দর করে আপডেট করতেছেন একটা পর একটা কাজ আপলোড করছেন, তখন কাজগুলো দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তখনই তারা কি করবে, আপনাকে টুক করে নক করবে, ঠিক আছে। আপনারা হতে পারে টুইটারে নক করছে, ইনস্টাগ্রাম দেখছে, তখন কিন্তু এখানে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নক করতে পারে। আবার অনেক সময় অনেক বায়ার আছে যারা মার্কেট প্লেসে নক করে না, সরাসরি নক করে, হয় আপনার ইনস্টাগ্রামে নক করবে, টুইটারে নক করবে, আর ফেসবুক নক করবে। বাইরের দেশের লোকেরা ফেসবুক খুবই কম ইউজ করে, ঠিক আছে। কারণ ফেসবুক তাদের কাছে আগে যেরকম গুরুত্ব ছিল এখন সেরকম গুরুত্ব নেই। কারণ ফেসবুকে এখন কি একদম লো থেকে হাই মোটামুটি প্রফেশনাল লেভেলের লোকেরা খুবই কম, জাস্ট পারিবারিক কমিউনিকেশনের জন্যই তারা ইউজ করে ফেসবুক, ঠিক আছে। এটা পরিবারের এন্টারটেইন। প্রফেশনাল তারা মুভ করে গেছে কোন দিকে, মুভ করে গেছে হোয়াটসঅ্যাপের দিকে, মুভ করে গেছে স্কাইপের দিকে, ঠিক আছে, মুভ করে গেছে লিঙ্কডইনের দিকে। প্রফেশনালটাই লিঙ্কডইনের জন্য, ঠিক আছে। এই যে সাজিয়েছে ওভাবেই। সো আপনারা কালকের জন্য যেটা করবেন প্রস্তুত সেভাবে নিয়ে আসবেন, যে আপনার মার্কেট প্লেসে কি কি দিবেন, আপনি সুন্দর করে লিস্টিং করবেন। আপনার নাম কি হতে পারে, ওখানে কি দিতে পারেন, আপনার লোগো কি দিবেন বা আপনার ছবি দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মোটামুটি আপনার ডিটেলস কি কি দিবেন, এটা মোটামুটি সাজিয়ে নেবেন। যখন স্যার আপনাদের এখানে দেখাবে তখন পয়েন্ট টু পয়েন্ট দেখবে যে আমার এখানে 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 কোনটা কোনটা বাদ পড়ে গেছে। ক্লিয়ার? কালকে কি করবেন এটা বুঝতে পারছেন? কালকে আসার আগে আজকে রাত্রে বাসায় যাওয়ার পরে, আজকে এখান থেকে বাসায় যাওয়ার পর রাতের বেলা এটা করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলে কি নাম হবে, যেটা লিঙ্কডইন ইউজ করবেন সেটা ইউজ করবেন কোথায়, টুইটার, সেটা ইউজ করবেন আপনার মার্কেট প্লেস ফাইবার এবং ফ্রিল্যান্সার.কম, ঠিক আছে। আপনার এখন ছবি কি থাকবে, একই জিনিস ইউজ করবেন সব জায়গায়। ছবি কি থাকবে, আপনার লিঙ্কডইনে একটা ছবি, আপনার ইনস্টাগ্রামে একটা ছবি, আপনার ইয়াতে একটা ছবি, মার্কেট প্লেসে একটা ছবি। তারা জিনিস কিন্তু বাইরে নিজেই কনফিউজ হবে আসলে এটা কি, মানুষ না ভূত। একটা মানুষের সাথে এতগুলো ক্যাটাগরি হলে তখন কি হবে, সে নিজে কনফিউজ হবে, সেখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। অতএব কি করবেন, নাম, তারপরে হচ্ছে আপনার ইমেজ, তারপর হচ্ছে অ্যাবাউট মি, ঠিক আছে। এগুলো মোটামুটি সেম রাখবেন, যেখানে যেটা জয়টা ক্যারেক্টার প্রয়োজন তয়টা ক্যারেক্টার ইউজ করেন, যেখানে বেশি ওটাকে সাজিয়ে বেশি করেন, ঠিক আছে। একটা বর্ডার লিখবেন, ওখান থেকে পার্ট বাই পার্ট করবেন। কারণ হচ্ছে বিভিন্ন যেটা সোশ্যাল মিডিয়া বলি বা সাইটগুলোতে এদের এক একটা ক্যারেক্টার ধারণ ক্ষমতা এক এক রকম অ্যাওয়ার্ডমির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা ওভাবে সাজিয়ে ফেলবেন। এরপর কি করবেন, এই যে পার্সোনাল পোর্টফোলিওটা যেটা করবেন, মোশন পোর্টফোলিওটা, ঠিক আছে, এটা কোথায় দিবেন, এটা কখনো মার্কেট প্লেসে দেওয়া দরকার নেই। মার্কেট প্লেসে কি কি দিবেন, মার্কেট প্লেসে আপনার প্রিভিয়াস কাজগুলো দিবেন, কি কি করছেন। আর যেটা আপনি আপনার সম্পর্কে ইন্ট্রোডিউস করতে চান তাহলে এটা দিবেন ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, সবচেয়ে বেটার হবে এটা, এবং এটা পিন করে দিবেন। তারা আসে প্রোফাইল ঘাটার আগে ভিডিওটা দেখে 1 মিনিটের বা 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের একটা ভিডিও দেখে আপনার সম্পর্কে একটা আইডিয়া করবেন, ঠিক আছে। এবং আরেকটা ভালো বুদ্ধি দিই, সেটা হচ্ছে আপনি যত আপগ্রেড প্র্যাকটিস করতে গেছেন, খুব খুব ভালো ভালো কাজ করছেন, কি করবেন, প্রথমে যে পোর্টফোলিওটা করলেন এটা কিন্তু একটা এইপি ফাইল বা ভিডিও ফাইল রেখে দেবেন, ঠিক আছে। তখন কি করবেন, যখন দেখবেন খুব ভালো ভালো কিছু কাজ করছেন এবং খুব সুন্দর সুন্দর, এবং এটা নিয়ে মোটামুটি আপনার একটা নিজের একটা কনফিডেন্স আছে, প্লাস দুই একটা বাইরের কাজ করছে, ঠিক আছে। তখন কি করবেন, বাইরের কাছে যদি অনুমতি দেয় আপনাকে যে ওই জিনিসটা শেয়ার করার, অথবা আপনি প্র্যাকটিস করছেন ডেমো দিয়ে, বাইরের মতোই কাজ করছেন, বাইরেরটা করছেন আলাদা, আপনারটা করছেন আলাদা, মানে কালার আলাদা, লোগো আলাদা, বাট অ্যানিমেশনটা প্রায় কাছাকাছি রাখবেন, সেম 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 দিবেন না, কাছাকাছি একটু পরিবর্তন, কিন্তু জিনিসটা আপনার কাছে খুব ভালো লাগছে, কি করবেন, এই জিনিসটা করবেন, ভিডিওটা নতুন করে করবেন,
করে এটাকে আপলোড করে পিন দিয়ে রাখবেন। তারপর একটা দিয়ে রাখছেন ওটা থাকবে না, কিন্তু এটা প্রতি মাসে বা যখনই আপনি দেখবেন খুব একটা ভালো জিনিস করছেন ওইটাকে আপনি দিয়ে রাখবেন, মানে ওই জিনিসটা অ্যাট্রাক্ট করবে। তাহলে হবে কি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করবে বেশি, তখন কি করবে বায়ার অ্যাট্রাক্ট হবে বেশি, ফলে আপনার অর্ডার আসার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে? আর যারা ভাবছেন আমরা জব করব তারা কি করবে? আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে তারপর শুরু করছি, সমস্যা আছে? রেকর্ডিংটা শুরু করি। আমরা এখন একটা আচ্ছা অনলাইনে কে কে আছেন? টোটাল 12 জন আছেন। আপনারা কি আর এখানে টোটাল 12 জন আছেন, এর বেশি কেউ কি আর মানে এখন আসবেন এখানে অনলাইনে? চলে আসেন। ওকে, মোটামুটি যারা জয়েন করার তারা জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ। আচ্ছা 2 জন আসছে, 2 জনকে দিয়ে দেন। আয়মান আসছে আর ইয়ে আসছে। আমরা একটা কম্পোজিশন নিলাম 1920/1080, ব্যাকগ্রাউন্ড সাদাই থাক। আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসি, দেখো যেহেতু একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, তো এই ক্যারেক্টার যেটা ডিজাইন করছিলাম আমরা একটা কাজ করি আগে, ওটাই নিয়ে আসি আগে, নিয়ে এসে তারপরে আমরা সুন্দর করে ক্যারেক্টার 2, এই ক্যারেক্টার 2 কে আমরা দুই ভাবে আনতে পারি তাই না? তিন ভাবে, পিকচার ফুটেজ, কম্পোজিশন, রিটেল লেয়ার্স, সাইজ, আর এটা কি কম্পোজিশন। তো আমরা কাজের জন্য এটাকে কম্পোজিশন, রিটেল লেয়ার, সাইজ হিসেবে নিব একবার, ফুটেজ হিসেবে নিব একবার, কম্পোজিশন হিসেবে নিব একবার, যেহেতু পাপেট টুলের কাজটা দেখবো। ঠিক আছে, কোনটার কাজ কিভাবে হচ্ছে একটু বোঝার ট্রাই করব। ক্লিয়ার? দেখা যায় স্যার? দেখা যায়? জি স্যার। আমরা রিটেল লেয়ার নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কি এটা? কালো। কন্ট্রোল সি, আমরা এখানে রেন্ডার চলে আসছি কেন, কন্ট্রোল। আচ্ছা আমরা গাইড লেয়ারটাকে লক করে দিলাম, গাইড লেয়ার অফ করে দিলাম, বা গাইড লেয়ারটা অফ করে দিয়ে সবচেয়ে বেটার হবে এটাই। এখন দেখেন প্রত্যেকটা আলাদা লেয়ার আমার, রাইট? আপনি এই লেয়ারগুলো নিয়ে কিন্তু সরাসরি কাজ করতে পারেন পাপেট টুলের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা জিনিস বলি, যারা শেপ মর্ফিং নিয়ে কাজ করছিলেন মাঝখানে কিন্তু ঝামেলা হয়েছিল অনেকের। অনেকে লিভ হয়ে গেছেন, জয়েন করে নিন, সমস্যা নেই। আপনাদের খেয়াল করেন এদিকে কথাগুলো বলি। আমরা দুই ভাবে এখানে কাজ করতে পারি। আমরা যারা নরমালি কাজ করি আপনার, তখন এখানে খেয়াল করবেন টগল, এখানে যখন মাস্কিং নিয়ে কখনো কাজ করব, ঠিক আছে, এই সুইচটা কিন্তু অফ যদি থাকে তাহলে কিন্তু মাস্কিং এর ক্ষেত্রে কখনোই আপনার মাস্কিং হয়েছে কিনা সেটা ভিজিবল হবে না। ঠিক আছে, এটা যেন অল টাইম কি থাকে আপনাদের অন থাকে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল করবে, এই সুইচটা। ঠিক আছে, তাহলে আপনি যখনই মাস্কিং করেন তখনই এটা শো করবে, নাহলে মাস্কিং করছেন ঠিক বাস কোনো সে এরিয়া শো করতেছে না। এই প্রবলেমটা অনেকেরই হয়েছে, এই জিনিসটা এখন থেকে মাথায় রাখবেন। চলেন আমরা একটু পাপেট টুল নিয়ে কাজ করি। যেহেতু আমরা আলাদা আলাদা লেয়ার নিচ্ছি, এখন এই লেয়ার গুলোতে পাপেট টুল কাজ করবে কিনা।
ইজিলি কাজ করবে স্যার। এই জন্য আমরা ধরেন হাতের কাছে একটা কাজ করি, এই যে হাতটা আছে ফোর হ্যান্ড, এটা ফোর হ্যান্ড, ফোর হ্যান্ডটা নিয়ে আমরা একটু কাজ করি, আমরা একটু এটাকে জুম করি, হাতটা আসছে, হাতটা আসার পরে এই হাতটার আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে সেট করে দিই, অ্যাঙ্কর পয়েন্ট সেট করলাম, এখানে একটু জুম করি, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দিলাম, এখান থেকে হবে এবং হ্যান্ড যেটা আছে এটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে নাল করে দিই। তাহলে যদি আমি ফোর আর্মকে যদি নড়াই কোনো কারণে, রোটেশন করি, খেয়াল করেন হাতটা কিন্তু পুরোটাই মুভ করতেছে, ঠিক আছে, কিন্তু পুরোটাকে কি করবেন না, মুভ করবেন না, হালকা একটু মুভ করলে জিনিসটা বোঝা যাবে। এখন দেখেন এটা কিরকম, আপনারা যারা বলছেন যে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ঠিক আছে, দুই পাশে দুইটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার যদি হ্যান্ডশেক করতে চান সুন্দরভাবে হ্যান্ডশেক করা সম্ভব না? সম্ভব। আমরা হ্যান্ডকে কি করছি, লিঙ্ক আপ করছি, করে সুন্দর করে হ্যান্ডশেক করাতে পারি, রাইট? ম্যানুয়াল প্রিফ্রেমের মাধ্যমে আমাদের কিন্তু পুরো ক্যারেক্টারকে সেট করা লাগতেছে না। এখন দেখেন এখানে যদি আমরা পাপেট টুলের কাজ করি তাহলে কিভাবে করব? চলেন পাপেট নিলাম, পিন এখানে একটা দিলাম, একটা নিলাম, এইটা কোথায় পড়ছে খেয়াল করছেন? পাপেটটা কোথায় পড়ছে খেয়াল করছেন? পাপেটটা পড়ছে কিন্তু আমার আর্মে, ওকে, এই দেখেন আর্মে, ওকে, আমার আর্মে পড়ছে না? আমার দরকার কোথায়, ফোর আর্মে। তার মানে আমরা যদি একটু পাপেট টুলটাকে, এটা আর্মটাকে ক্লোজ করে দিলাম, এখন যদি ফোর আর্মে দিই তাহলে এখন পাপেট টুল এখানে পড়বে। দেখেন এটা দেওয়াতে কিন্তু সে বলতেছে এখানে একটা আছে, রাইট? তাহলে আমরা এখানে পাপেট টুলের কাজটা করতে গেলে ফোর আর্ম সিলেক্ট করে তারপরে এখানে আমরা একটা পাপেট টুল দিতে পারি। এখন দেখেন কতটুকু সিলেক্ট হয়েছে। অতএব পাপেট টুল নিয়ে আপনি যখন কোনো আলাদা অ্যানিমেশন করবেন তখন পাপেট টুলের কি সূত্র কি, সে কিন্তু পুরো সিলেকশনটা যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের সিলেকশন ধরে সে কাজ করবে, ঠিক আছে? এখন আমার একটা পয়েন্ট পড়ছে, আমি চাইলে এখানে আরেকটা পয়েন্ট দিলাম, দুটা পয়েন্ট আসলো না, মাঝখানে আরেকটা পয়েন্ট দিলাম, আর কোনো কারণে যদি মাঝখানের পয়েন্টটা নিয়ে আমি নড়াই তাহলে নড়াতে পারবো, রাইট? পারবো না? এখন এইটার আবার মজার বিষয় কি, এটাকে আমি নড়িয়ে কিন্তু কয়েকটা অ্যানিমেশনও করতে পারবো, পারবো না? পাপেট টুলে দেখেন কয়টা আছে, হ্যাঁ পজিশন হিসেবে সুন্দর কাজ করে। এটা পজিশন, এখানে পাপেট টুলে দেখেন পাপেটে আছে, পাপেট ইঞ্জিন আছে, অ্যাডভান্স, লিগেসি, এখানে কয়েকটা ভাগ আছে, ঠিক আছে? লিগেসির ক্ষেত্রে কি হবে, লিগেসির ক্ষেত্রে সে একটা জিনিস ফলো করবে, অ্যাডভান্সের ক্ষেত্রে আরেকটা রুলস ফলো করবে, দেখতে মনে হবে একই, ঠিক আছে? পাপেট টুল নিয়ে আমার তেমন একটা কাজ পড়ে না, যেরকম আমি আপনাদেরকে পুরো ডিটেইলস এখন বলছি না। এখন দেখেন পিন নাম্বার 2 এর ক্ষেত্রে দেখছেন এটা কোন পিন, যেটা হচ্ছে সেটা কোন পিন, পিন 3, ঠিক আছে? মাঝখানে পিন 3 কাজ করতেছে, এটা কিসে নড়তেছে বলতে পারেন? পজিশনে, রাইট? পজিশনে নড়তেছে না? এখন দেখেন এখানে কয়টা আছে, পজিশন, স্টেজ, বেন্ড, অ্যাডভান্স। যদি বেন্ডে দেই তাহলে কিন্তু বেন্ডের উপরে ডিপেন্ড করে কাজ করবে, এটা এখানে এই যে বেন্ডের উপর ডিপেন্ড করে কি করতেছে, কাজ করতেছে, ওকে? সাইজে রাউন্ড শেপটা আছে সেটার উপর ডিপেন্ড করে কাজ করতেছে। আচ্ছা, স্ট্রেস দিলে কি হচ্ছে, সেখানে লক হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কাজ করবে না। আপনারা এরকম করতে পারেন যে আমি কয়েকটা পয়েন্ট দিলাম, দেওয়ার পরে আমার শুধু হাতটাই নড়বে, হাতের সাথে কাঁধটা যেন না নড়ে, কাঁধে একটা দিছি, কাঁধটাকে স্ট্রেস দিয়ে দিবেন, কাঁধ নড়বে না, শুধু হাতটাই আপনারা মুভ করতে পারেন। বুঝে আসছে?
তার মানে কি এটাকে যদি আমরা একটা ফুটেজ হিসেবে নেই তাহলে হয়তো হাতটাকে আমরা একটু নাচানাচি করতে পারবো, রাইট? তার মানে কি পাপেট টুলটা খুব, যেমন একটা স্টিল ইমেজ নিলেন, ইমেজের কি বেকি নাই, ব্যাকগ্রাউন্ড নেই, সেখানে কি করতেছে, সে একটা হালকা একটা অ্যানিমেশন আসলো, কি হালকা একটু বড়টা এরকম করবে, তাতে অ্যানিমেশন শেষ, হালকা একটু বলটা হাতটা গেল, তার মনে হচ্ছে বলটা দিবে দিবে, কিন্তু ওটা স্টিল ইমেজ, ঠিক আছে? তখন ওটা এখানে আপনাদের মোটামুটি তখন ওটা কাজটা এভাবে কমপ্লিট করতে পারে অ্যানিমেশনের ক্ষেত্রে। ক্লিয়ার? পাপেট টুলটা একটু বোঝা গেল। আর পাপেট টুল নিয়ে যদি বিস্তারিত বুঝতেন তাহলে আমি আপনাদেরকে যদি আজকে আল্লাহর রহমতে কালকের মধ্যে আমি যদি পেয়ে যাই পেছি, তাহলে পুরো একটা লিংক দিব। মোটামুটি পাপেট টুলে 5-6টা কাজ দেখলে পাপেট টুল কি জিনিস, পাপেট টুলে কার কার কি কি কাজ করতে পারবেন সবগুলা মাথায় আপনাদের চলে আসবে। এখন ক্লিয়ার কনসেপ্ট, ধারণা একদম পেয়ে যাবেন, জাস্ট খালি ভিডিওটা দেখবেন, ওটা ডিটেইলসে সুন্দর করে বলা আছে। স্যার আচ্ছা, এখন আমরা এটাকে ফুটেজ হিসাবে নিই। আমরা কি হিসাবে নিছিলাম? রিটেন লেয়ার হিসাবে নিছিলাম না? আমরা এটাকে ফুটেজ হিসাবে নিই। দেখেন ফুটেজ হিসেবে নেই তাহলে কি হয়, ফুটেজ আছে, ফুটেজ হিসেবে ইম্পোর্ট করলাম, মার্জ লেয়ার, সব লেয়ারস গুলো একটাকে মার্জ করতে, এই যে ক্যারেক্টার, ক্যারেক্টারকে আমরা সুন্দর করে এখানে, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, ঠিক আছে? যা আছে তাই থাকলো, মোটামুটি বোঝা গেল। তাহলে এখন আমাদের ক্যারেক্টারের আমরা কি করব, একটা পিন নিলাম, পিন নিয়ে এখানে একটা দিলাম, দেখছেন এটা কি হলো, একটা ম্যাশ তৈরি হলো, হলো কিনা? এখানে একটা দিলাম, তার মানে এখানে কি ঘন একটা ম্যাশ হলো। স্যার আমার স্যার জয়েন দিয়েন। স্যার অ্যাডমিট দিন স্যার। আমার একটা বদ অভ্যাস আর কি, কাউকে জিজ্ঞেস করা এইভাবে আর কি। আচ্ছা দেখেন আমি এখানে কি করছি, দুইটা পিন দিছি না? এখন স্যার যদি আমি এই পিনটা নড়াই কি হবে? বুঝা গেছে? আচ্ছা এটাকে আমরা এখন যেটা করব সেটা যদি আমরা এই কাজটা করি তাহলে কেমন হবে? আমরা একে বলতেছি পাপেট পিন টুল, পাপেট ইঞ্জিন, পাপেট ইঞ্জিন ইফেক্ট করছে এখানে কই ইফেক্ট পাপেট ইঞ্জিন, আমার পাপেট দিছি দুইটা না, মেশ ওয়ান ডিজিটাল কম্পিউটার ট্রান্সফর্ম, আমাদের পাপেট ইঞ্জিন থেকে একটা পাপেট গেল কই, পাপেট তো দুইটা দিছি, পাপেট গেল কই? মেশটা ঠিকই আছে, এখানে একটা পাপেট দিলাম, এইখানে কাছে এখন আমাদের মেশের আন্ডারে পাপেট। এখন দেখেন কন্ট্রোল জেড, পাপেট পিন কয়টা আসছে, আমাদের দুইটা আসছে না? এখন এই পাপেটটাকে যদি আমরা খুলি, একইভাবে দেওয়ার পরে বারবার খুললে তখন খুলে আসবে, এটা কি পিন নাম্বার 1, তাই তো? এটাকে স্ট্রেচ করে দিই, এন্ড করার পরে এটা যদি নড়াই তাহলে কি নড়তেছে? পজিশন না দিয়ে অ্যাডভান্স দিই, আমরা যদি এখন এটাকে নড়াই তাহলে এটার উপর ডিপেন্ড করে নড়তেছে, ঠিক আছে? তখন কি করবেন, এইটার সাথে আমরা এখানে একটা পাপেট পিন দিয়ে দেবো, ঠিক এটাকে বলবো তুমি কি হও, তখন আসলে কয়টা, দুইটা। তখন যদি আমরা এই পজিশনটাকে পাপেট 1টা, এটা পাপেট 1 পাপেট 2 পজিশন যদি আমরা মুভ করি তাহলে এটাও মুভ করছে, তাহলে এইটা হচ্ছে পাপেট 3, একে বলতেছি স্ট্রেচ হও। আচ্ছা এটাকে বলতেছি তুমি বেন্ড, ঘটনা কি পজিশনে মারবে ঠিকই আছে। এ স্যার পুরো বডি নড়তেছে কেন? এটা বডিটাকে আটকাতে হবে, দাঁড়া স্যার বডিটাকে আটকাচ্ছে, পুরো বডি নড়তেছে কেন, এটাই তো মেইন কথা, তাই না? ফুল বডিটা যেন না নড়ে, আমাদের মেইন প্রসেস কি থাকবে, ফুল বডি যেন না নড়ে,
এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, ব্যাস। মেশিনারি গেলাম, ফর্মে গেলাম, তারপর টুটাকে ডিলিট করে দিলাম। খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন, তাহলে আর বুঝতে পারবেন। এখানে যখন কোনো কাজ করবে তখন দেখেন ও কিন্তু এখানে যখন একটা পাপেট দিয়ে দিলাম, পিন দিলাম, তখন কিন্তু এটা তার ভর কেন্দ্র একটা পড়ে গেল, এখান থেকে সে সবকিছু কমান্ডটাকে গ্রহণ করবে, ঠিক আছে। এরপরে আমরা দিলাম এখানে একটা, তারপর এতটুকু অ্যানিমেশন হবে। কিন্তু যখন অ্যানিমেশন করতে যাচ্ছি তখন কিন্তু এখানে কিন্তু লক করা নেই, লক করা আছে, লক নেই। তখন সে কি হবে, ফুল বডিটাকে কি করবে না, এটা ঘোরাবে, এটা ঘোরালে তখন এই অনুপাতকে বাকি অনুপাতগুলো ঘোরা শুরু করবে। এখানে একটা পিন দিয়ে দিব, এখানে একটা পিন দিয়ে দিব, তার মানে ঘাড় এবং কাঁধ এবং পা আটকে থাকলো, ঠিক আছে। এখন যদি আমরা এই পিনগুলোকে ধরে কাজ করি, ধরেন এখানে গেলাম, ডিফর্মে গেলাম, এখন পিন নাম্বার হচ্ছে এইটা, পিন নাম্বার 1 কে দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সে এটুকুই মুভ করতেছে। কিন্তু দেখেন এটুকু হালকা যদি করেন তাহলে এটা আমরা এভাবে স্টিল ইমেজের ক্ষেত্রে হালকা একটু পরিবর্তন আনতে পারি। সেটা কোথায় আনতে পারি, একটু পজিশনে, দেখেন হালকা একটু পজিশনে আমরা অ্যানিমেশন করতে পারি, রাইট। এবং এখানে একটা কি ফ্রেম পড়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা স্যার, কি ফ্রেম কি অটোই পড়ে যাবে? এখানে যদি এমনি পিন না তাহলে একটা অটো পড়ে যাবে। আপনি যদি জি স্যার, আমি পরে কোশ্চেন করতেছি স্যার, পরে কোশ্চেন করবে আপনি। আচ্ছা কোশ্চেনটা করে ফেলেন নাহলে পরে ভুলে যেতে পারে, আমি ভুলে যেতে পারি। আমি বলবো না। আচ্ছা এটা কিন্তু মোটামুটি অটোমেটিক পড়ে যাবে যদি আপনারা পিনটা যদি নাড়ান, ঠিক আছে। একবার উঠায় দিলে কিন্তু আর আপনার কিফ্রেমটা থাকতেছে না, প্রথমবার কিন্তু কিফ্রেম পড়ে যাবে। এইটা কিন্তু খুব বেশি ইজিলি মুভ করার জন্য কিন্তু খুব একটা ইউজ হয় না, হালকা একটু মুভের জন্য আপনার পাপেট পিনটা বেটার। অথবা যদি চাইলেন যেমন একে হাঁটাতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন আমরা এই পিনটা ধরলাম, পিন নাম্বার 5, একে কি করলাম দেখেন পিন নাম্বার 5 সিলেক্ট করার সাথে সাথে দেখছেন আমার চলে আসছে পিন অটোমেটিক, প্রত্যেকটাতে কিন্তু কিফ্রেম পড়ে গেছে। যখন পাপেট দিব তখন কি পড়বে, কিফ্রেম পড়ে যাবে। আমরা কি করলাম, হালকা একটু হাঁটালাম সামনে, হালকা একটু, এখন দেখেন এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। একটু হালকা একটু আমরা হাঁটিয়ে দেখেন এখানে দাঁড়ায় আছে। বিশেষ করে আপনার দোলনা, যদি দেখেন দোলনার একটা কোনো অ্যানিমেশন করতে যাচ্ছেন, দোলনায় বসে আছে পা দুলতেছে এরকম, তো এখানে হালকা একটু আমরা একটু দোলনা দিতে পারি, ঠিক আছে। এরকম আমরা একটা করতে পারি, ঠিক আছে, যেটা আমরা পাপেট টুল দিয়ে করতে পারি। যেমন আমরা এটা যদি ইয়াতে নিয়ে আসি, আমরা যদি রিটেন লেয়ারে আলাদা করি তখন কি হবে, দোলনাটাকে দোলার জন্য রশিটাকে ধরে পুরোটাকে দোলাচ্ছেন, আর পাটাকে পাপেট টুল দিয়ে হালকা একটু কি করলেন, দলিয়ে দিলেন, ব্যাস সে অনুপাতে সে দৌড়বে, ক্লিয়ার। তখন আমরা নাল করে দিলেই কাজ হয়ে গেল, ঠিক আছে। মানে খুব সামান্য মুভ করার জন্য বেশিরভাগ পাপেট টুলটা ইউজ করা হয়। আবার যদি মনে করেন আমরা এটাকেও ডিলিট করলাম, একটা ইলিপস নিলাম, এটা হলো মাথা, এটাকে ব্ল্যাক করি, এটা কি মাথা। আচ্ছা তাহলে এখন একটা বডি নেই, রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে এখন একটা বডি নিলাম, একদম পাতলা পাতলা একটা বডি, ঠিক আছে। এরপরে একটা হাত পা একটু লাগাই দিই, নাহলে তো কেমন হয় আর কি। মোটামুটি হাত পা এরকম করে আমরা একটু সেট করলাম, হাত এরকম হাত সেট করলাম, দুদিকে হাত হলো, তাই না? ঘটনা কি করছে বলতে পারেন, এর কি হয়েছে, দুটা সিলেক্ট হলো কেন, দুটা সিলেক্ট হলো কেন বলেন।
একটা হাতের লেয়ার যেখানে আছে ওখানে দুইটা রেক্টেঙ্গেল পড়ে গেছে, রাইট? এই জিনিসটা আমরা গত কয়েকদিন ধরে অনেকে বেশি বেশি ভুল করছি, যার কারণে এখন বুঝতে পারছি ভুল না করলে শেখা যায় না। এটা আজকে প্রমাণিত হয়ে গেল, ঠিক কিনা? তাহলে মোটামুটি আমাদের এটা কন্টেন্টে গেল, রেক্টেঙ্গেলে গেল, রেক্টেঙ্গেলের আন্ডারে ট্রান্সফর্ম রেক্টেঙ্গেল দেখিয়ে আমরা এটাকে হালকা একটু ব্যাখ্যা করে দিতে পারি। এটা ভাগ করবো না, এটাকে একটু লম্বা করবো, স্কেল এদিকে এদিকে বাড়াই দিই, এদিকে বাড়াই দিলাম একটু। এটা স্কেল কই গেল, এটা কোনটা? রেক্টেঙ্গেল 2 এর ট্রান্সফর্মে গেলাম, এর স্কেলটা খুলে দিই, এটার স্কেল একটু বাড়িয়ে দিলাম। তার মানে যেটা হাত হলো, ঠিক আছে? যদি দুটো হাত হলো তার মানে কি কাজ করতে ঝামেলা হবে, অতএব এখান থেকে একটা রেক্টেঙ্গেলকে আমরা অফ করে দেব। ঠিক আছে, আমরা শেপ লেয়ারকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এর যে রেক্টেঙ্গেল আছে সেটা এটা পজিশন করে এর রেক্টেঙ্গেলটাকে একটা বের করে দিলাম। তাহলে আমাদের দুটো হলো আলাদা হবে। আর পা বের করতে হবে, পা তাহলে বলবে হাত আছে পা নাই, এই হলো পা, এটা শেপ লেয়ার 4, কন্ট্রোল ডি করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটা অ্যাক্টিভ করলাম, পজিশন নড়িয়ে দিলাম, এই পাশে চলে যাও। পা তো এরকম হয় না, হয় কি? এটাকে কি করব, রোটেশন অন করে হালকা একটু রোটেট করে দিলাম, এটা -42, তাহলে এটা কি হবে, এটা অন করে রোটেশন অন করলাম, এটা হবে +42। এখন এই পাটাকে ধরে এখানে লাগালাম, পা জায়গা মতো বসে গেল, আমাদের এখানে হাঁটাহাঁটি করবে। হ্যালো, মোটামুটি একটা ক্যারেক্টার দ্বারা হলো, তাই না? এখন যদি চাই এই ক্যারেক্টারকে পাপেট টুল দিয়ে অ্যানিমেশন করতে পারবো না হালকা? আর পা গুলো বেশি বড় হয়ে গেছে না হাতের তুলনায়? আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মতো ক্যারেক্টার এডিট করে ফেলবেন, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটা পাপেট টুল দিলাম, কয়টা? এই যে এখানে একটা, এখানে একটা, আমি শেপ লেয়ার 2 করলাম, এর হচ্ছে আমাদের এটা একটু, হ্যাঁ এরকম শেপ লেয়ার না, হ্যাঁ শেপ লেয়ারে দেখেন ইফেক্ট ট্রান্সফার সব বন্ধ, ঠিক আছে? দেখেন এখানে আছে ইফেক্ট নামে একটা, ইফেক্টে আছে পাপেট, পাপেট থেকে মেশ 1, মেশ 1 থেকে ডিফর্ম, ডিফর্ম থেকে পাপেট 1, পাপেট 2। তার মানে বুঝছেন পাপেট টুলে কাজ করতে গেলে একটু ভেজাল পোহাতে হবে, একটু ভেজাল আছে। তার মানে কোথা থেকে কোথায় যাচ্ছি পাপেট টুল নিয়ে, আর যাও যাই কাজ করতে পারলে হলো। আমরা পাপেট টুল নিয়ে, পয়েন্ট টুল নিয়ে কাজ করব। এখন যদি চাই আমরা কি করতে পারবো, চাইলে এরকম করে একটা নড়াতে পারি, রাইট? জায়গা থেকে নড়ে গেল। আমরা যদি এখানে খুলি, আর পজিশনটা নিচে আছে, পজিশনটা নড়াতে পারবো না। আচ্ছা যদি এরকম চাই স্যার মাঝখান দিয়ে হচ্ছে এটা ইয়া হবে, মাঝখানে একটা কি ফ্রেম পড়ব, ইয়া পিন দেব, দেন সমস্যা কি? মাঝখানে এখানে কি করবেন, দেখতে ছোট হয়ে গেছে না, একটু জুম করেন, সমস্যা কি? মনে করছে কেউ? জুম করেন, দিয়ে দেন এক মাঝখানে একটা, এখন টাই টুই করে এখন নাড়ান, মানে এটা নড়বে, তার মধ্যে আমাদের কাজ হবে। ঠিক আছে, আমার একটা এটা কোন পিন, পি2 এর কি ফ্রেম পড়ে গেছে না, আমি কিছুক্ষণ গেলাম, তারপর বললাম টাইম উপরে যাও, আর আমার অ্যানিমেশন হবে টাইম। কিছু বুঝলেন? মানে পাপেট টুল দিয়ে আপনারা শেপ করে শেপটাকে সুন্দর করে নাচাইতে পারবেন, কিন্তু পাপেট টুলে একটু টাফ কি, আপনাকে পয়েন্ট ধরে ধরে কাজ করতে, ঠিক আছে? এই জন্য নর্মালি বেশিরভাগ আমি পাপেট টুলটাকে কি করি, অ্যাভয়েড করি, কারণ যা কাজ যত ইজি করা যাবে, কাজ তত তাড়াতাড়ি ডেলিভার করা যাবে। আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে চান তাহলে পাপেট টুল ইউজ আপনার জন্য বেটার, আপনি ইউজ করে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করুন। ওকে, যেমন আমরা যদি পজিশনটাকে আবার এটাকে চেঞ্জ করলাম,
এখন দেখেন আমি কি বলতেছি, হু এম আই, আমি যদি এভাবে বলি তাহলে কেমন হয়? এটা খুব তাড়াতাড়ি করতে হবে, এত লেট করলে পাবলিকে বসে থাকবে না, তার মানে একটু তাড়াতাড়ি করতে হবে। একটু কিফ্রেম গুলো কাছাকাছি দিলে কি হবে, তাড়াতাড়ি হবে। দেখেন কি আছে, হু এম আই, বুঝা গেল? হু এম আই এরকম করে নিজেকে পাপেট টুল দিয়ে অ্যানিমেশন করতে পারবেন, রাইট? বুঝতে পারছেন? আইমান ক্লিয়ার? আপনার ক্লিয়ার? আর কারো কনফিউশন আছে পাপেট টুল নিয়ে? তাহলে পাপেট টুল নিয়ে মোটামুটি আমরা কাজ বুঝতে পারলাম আর কি। তার মানে আমরা রিটেল লেয়ার নিয়েও পাপেট টুল দিয়ে কাজ করতে পারবো, ফুটেজ নিয়েও করতে পারবো, আবার শেপ ড্রয়িং করেও করতে পারবো। ঠিক আছে? ওকে, পাপেট টুলের কাজটা শেষ। চলেন এবার লিপসিং আর ব্লিঙ্কিংটা দেখে ফেলি। টাটা বাই বাই, ফ্রেমটার দরকার নেই। আমরা লিপসিংটা আর কিটা দেখে ফেলি। লিপসিং এর জন্য কি করব? লিপসিং ফাইনালটা নিব, ফুটেজ নিব না রিটেল লেয়ার নিব না কম্পোজিশন নিব, বলেন এখন। রিটেল লেয়ার। গুড, থ্যাংক ইউ। এটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, অথবা এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলে একই জিনিস। এটা আপনারা ভালো করে জানেন, যার কারণে সাহস করে কপি করলাম না। ঠিক আছে, কেন একটা ঝামেলা আছে স্যার, এই কম্পোজিশন নিব না, এই কম্পোজিশনের সাইজটা বড় আছে, এটা 4000 বাই কত, এত বড় সাইজের জন্য 1200 বাই 1920 বাই 1080 তে কি নিচ্ছে না, বোঝা গেছে? তাহলে আমরা এটা কি করি, সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিই। আজকে আমরা আমাদের ক্যারেক্টারকে কথা বলাবো এবং আজকে আমরা কাজটা কিছুটা অ্যাডভান্স লেভেলে করব, এবং এই জিনিস, এই রুলস সবাই আজকে থেকে মেনটেন করবেন, যে প্রজেক্ট নিয়ে কাজ করেন না কেন। ঠিক আছে, প্রথমে কি করব, ফাইল সেভ, কি নাম দেব, ডকুমেন্টস, ডকুমেন্টে দেব না, এখানে আমরা লিপসিং নামে একটা ফোল্ডারে করে ফেলি, এসিআইপি এর আন্ডারে। কই গেল, ডেস্কটপ, 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 2D অ্যানিমেশনের ক্ষেত্রে এসিআইপি এর মধ্যে এখানে একটা দিলাম লিপসিং নামে একটা ফোল্ডার। আচ্ছা, এই ফোল্ডার আমরা ঢুকলাম, এখানে আমরা দিলাম, আমরা তাই করব যা আগে করতাম, কি দিতাম, ডেভেলপ, রেন্ডার, এই স্টপ। ডেভেলপের আন্ডারে আমরা এটাকে দিলাম লিপসিং। বোঝা গেছে? আমাদের প্রজেক্ট ফাইল কিন্তু সেভ হয়ে গেল। প্রজেক্ট ফাইল নিয়ে আর কোনো টেনশন নাই, কোথায় করছি বুঝতে পারছেন? না বুঝতে পারলে ভিডিও দেখবেন, আর কি বলা। এখন দেখেন এখানে কিন্তু কি আছে, অনেকগুলা ঠোঁট আছে, অন করা আছে না, এই আই ও ইউ। আমরা প্রথমেটা রেখে বাদ বাকিগুলো কি করলাম, একটু হাইড করে দিই, মানে আই বাটনটা অফ করে দিই, তাহলে অন্তপক্ষে বোঝা যাবে যে ঠোঁটের অবস্থানটা কোথায়। এখন দেখেন ঠিক আছে না, দাঁত বের করে মিষ্টি হাসি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হেয়ার টু, হেয়ার টুর সাথে আমরা কার কানেক্ট করে দেব, আই। আচ্ছা, আই ওপেন এর সাথে সম্পূর্ণগুলো কানেক্ট করব, আই ওপেন, এয়ারব্রো যেটা আছে, আইব্রো, এটাও কানেক্ট করব আই ওপেন এর সাথে, লিংক করে দেব, নোজ, এটাও কানেক্ট হবে কার সাথে, আমরা যদি এরকম করে না পারি তাহলে কি করব, এখান থেকে নিয়ে এসে দিয়ে দেব আই ওপেন। কারণটা কি, যেদিকে চোখ যাবে ভ্রু কিন্তু ওদিকে মুখটা ঘোরানোর সময় কি হবে, একসাথে ঘুরে না, এটা যেন আমরা মেনটেন করতে পারি। ফেস ফেসের জায়গা মতোই থাক, এখানে হালকা পাতলা কোনো কাজ করবে না। হেয়ার, হেয়ার টু দিয়ে কাজ হবে, হেয়ার টু কারেকশন পাবে আই ওপেনের সাথেই আর কি। আর এখানে আর একটা হেয়ার আছে, এই যে হেয়ার, এটাও আই ওপেনের সাথে কাজ করবে। আই ওপেন যদি বন্ধ হয়, এই যে হলো আইব্রো, এটা হলো আই ওপেন, আই ওপেন হলেই, ক্লোজ হলে কি হচ্ছে, চক্ষু পুটিশ পুটিশ করবে, টিপ টিপ করবে। এখন কন্ট্রোল এস, ওকে। এখন বুঝেন আপনারা কি করবেন। এখন থেকে একটা কাজ হলো, লিঙ্কিং করা হলো, এখন দেখা যায় লিঙ্কিং করার পরে আবার হ্যাং করতে পারে,
এই জন্য কন্ট্রোল এস। এখন হ্যাং করুক আর যাই করুক, আমি ফাইল দিলে আমার সেভ করা আছে ফাইলটা। আচ্ছা, এখন আমরা কি করব, এই অপশন পর্যন্ত আসছি। এখন মোটামুটি বাকি যে ফেস আছে থাক, ফেসের জায়গায় থাক, নেক নেকের জায়গায় থাক, বডি বডির জায়গায় থাক, এগুলা নিয়ে কোনো আপাতত আমার কাজ নেই। আই ওপেন কারোর সাথে কানেক্ট হবে না, হলে হতে পারে বই ফেসের সাথে হবে, ফেস, হ্যাঁ ফেসের সাথে দিতে পারি, দিলাম ফেসের সাথে, আপত্তি নেই। এই আইউ যা আছে যেখানে থাকো, এখন তোমাদের উপর কাজ হবে। এখন এখন চলেন আমরা কি করব, উইন্ডো যাব কোথায়, ডিউক বাসেল, চলে আসলো ডিউক বাসেল। এটা কোথায় অন হলো স্যার ডিউক বাসেলটা? ও নট রেসপন্ডিং, দেখছেন আমরা একটা কাজ সেভ করে রাখছি না, নট রেসপন্ডিং যদি রেসপন্স না দিত তাহলে কি হতো? এই যে ডিউক বাসেলটা অন হলো, সুন্দর করে আসবো, এটাকে প্রিভিউ টিভিউ দেখতে বলছে, দরকার নাই, দরকার নেই, আপডেট করতে বলছে, দরকার নেই, তোমার আপডেট তুমি পরে করো, আপডেট করতে। আমরা এখান থেকে কোথায় আসবো, লিঙ্ক এন্ড কনস্ট্রাকশন, এখানে কানেক্টরে আসবো, কানেক্টর থেকে আমরা আগে একটা স্লাইডার নিব, কি নিব, স্লাইডার, স্লাইডার নেই, এটা জাদু মন্ত্রের মতো স্লাইডার, কোথায় আসলো এটা, এটা কোথায় আসলো, আসছে দেখেন আবার নট রেসপন্ড, ঠাস ঠুস ঠাস ঠুস, স্লাইডার অন হলো, এও বললো যে আমার একটা জায়গা লাগবে। মূলত অ্যানিমেশন যারা করে, অ্যানিমেশন যারা করে তারা কি করে জানেন, বেশিরভাগ ডাবল স্ক্রিন ইউজ করে, ঠিক আছে, ডাবল স্ক্রিন এই ভিডিও দেখার জন্য একটাতে, আর কাজকর্ম করার জন্য। যাদের ডাবল স্ক্রিন নেই, একটা স্ক্রিন, তাদের এই সমস্যা হচ্ছে, সব ঠেলে ঠুলে চেপে চেপে এক জায়গায় রাখা লাগে। আচ্ছা, আমাদের এখানে স্লাইডার চলে আসছে, দেখেন একটা স্লাইডার, একটা হলো সিবিজি স্লাইডার। আচ্ছা যাই হোক, কন্ট্রোলার ব্যাকগ্রাউন্ড, ওকে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল হচ্ছে। আমরা কি করব, যদি কখনো এটাকে মুভ করতে চাই তাহলে কি করব, এই সিবিজি কে ধরবো, ধরে এটাকে মুভ করলে তখন এটা মুভ হবে। আমি যদি স্লাইডার ধরে মুভ করলে যে কোনো একটা মুভ হয়ে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা আবার এটাকে একটু কি করব, সুন্দর করে, এখানে কাজ আপাতত ক্লোজ, স্লাইডারটাকে একটু বড় করি, সাইজ হচ্ছে বড়, দেখছেন স্লাইডারে বড় হয়েছে না। আর এই হ্যান্ডেলার যেটা আছে, হ্যান্ডেল, এটারও একটু সাইজ বড় করি, তাহলে একটু কাজ করতে আমাদের ইজি হবে। এটারও একটু লম্বা করি, কারণ অনেকগুলো পয়েন্ট ধরতে হবে। আচ্ছা থাক, সমস্যা নেই, ভ্যালু যা আছে তাই থাক। মোটামুটি এই হলো আমার কন্ট্রোলার, এটা কি লিপ সিঙ্কের জন্য, রাইট। আচ্ছা, এটা কিন্তু সিলেক্ট করাই আছে এখানে, ওকে। এখন কি করব, এখন আমাদের এই ইফেক্ট কন্ট্রোলকে একটু ছোট করলাম, মানে আমরা এখন এইটুকুই, যেহেতু আর ছোট স্ক্রিন, কমা বাড়া করতে করতে কাজ করি। এখন দেখেন এখানে ঘটনাটা ঘটে কি, আমরা এই সবগুলোকে অন করে দিতে পারি, সবগুলোকে অন করে দিলাম। তারপরে আমরা এই লেয়ার গুলাকে সিলেক্ট করব, একটাতে ক্লিক করলাম, শিফট চেপে ধরলাম, ধরে আগে উপরটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে ইউ পর্যন্ত সিলেক্ট করলাম, তার মানে সবগুলো সিলেক্ট হয়ে গেল, হলো না। এরপরে যেটা করব সেটা হচ্ছে কানেক্ট টু প্রপার্টি, হবে না অপাসিটি হবে, অপাসিটি, অপাসিটি মাথায় রাখবেন, অপাসিটি। আচ্ছা, অপাসিটিতে একটা ক্লিক করব, ঠাস করে। এখন একটু জাদু মন্ত্র দেখাবে, জাদু মন্ত্র দেখানো শেষ হওয়া মাত্রই আমরা কি করব, দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না। এখন কি করব, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। কোনো কারণে হ্যাং করলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখন এইখানে একটা কন্ট্রোলার শো করতেছে, দেখছেন, এই যে কন্ট্রোলার ঠোঁটের সামনে, এই কন্ট্রোলারকে টেনে আমরা এই পাশে নিয়ে আসবো, কথা শোনেন না, এই যে কন্ট্রোলার মাঝে মাঝে কথা শোনে না, বুঝছেন, এই যে 25, এটাকে নিয়ে আসলাম। আমরা যদি এটাকেও ছোট করি, এটাকেও ছোট করি, আর এটাকে যদি ফিট আপ টু স্ক্রিন, তাহলে দেখেন এটাকে আমরা এটার নিচে নিয়ে আসলাম, মানে এখানে আমরা কন্ট্রোল হবে, ওকে। নিয়ে আসার পর আবার কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখন যদি আমি কন্ট্রোল আর নড়াই তাহলে কি হবে, মুখটা করতেছে, ঠিক আছে। আমার যেটা আছে সে পর্যন্ত কি করতেছে, সে মুখটা নড়াচ্ছে, তার মানে আমরা চাইলে এখন কি কথা বলতে পারবো না, পারবো। আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে কি আসলো,
লিপ সিঙ্ক হয়ে গেল। এখন আমরা কি করব, আই ব্লিঙ্ক চেক করে ফেলি, তাহলে মোটামুটি আমাদের একটা অ্যাডজাস্টেবল পর্দা চলে আসবে। এরপরে আমরা মাথা নাড়াবো পরে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, আবার সেই আগের এক কাজ দ্বিতীয়বার করব, সেটা হচ্ছে কি করব, একটা স্লাইডার নেব। ক্লিয়ার? আমরা কি নেব, একটা স্লাইডার নেব। দেখেন স্লাইডারটা আবার এখানে চলে আসছে, এখানে একটা নতুন স্লাইডার চলে আসছে, এবং সিবিজি স্লাইডার 2 একই নামে দুটো আসবে। সিবিজি স্লাইডার 2 কে ধরবো, ধরে এই পাশে টানে নিব, নেওয়ার পরে এখানে একটু হালকা কাজ করব, কি এই স্লাইডার 2 ক্লিক করলে এর একটা সেটিং আছে, এখান থেকে স্লাইডারটা একটু বড় করে নেই, হালকা একটু বড়, আর হ্যান্ডেলারকে একটু বড় করে নেই, এই 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 400% এই, ঠিক আছে? এর মান কিন্তু দুইটা, অফ আর অন, এদিকে আর এদিকে, এই পাশে কিন্তু কোনো মান নেই। ওকে, মান কিন্তু এইটা, যেহেতু অটোমেটিক প্রসেস, সো সে অটোমেটিক্যালি মান ধরে নিবে। ওকে, এখন এটা কার সাথে দিব স্যার বলতে পারেন? আই আই ওপেন আর আই ক্লোজ এটা ধরাই দিব। আই ওপেন আর আই ক্লোজ দিলাম, আমরা ডি ক্লাসে গেলাম। এবার কি করব বলেন তো, প্রপার্টিজ না অপাসিটি? অপাসিটি, গুড, এটা বললেন, তাকে অসংখ্য ধন্যবাদ। অপাসিটি ক্লিক করলাম, দেখেন কানেক্ট হয়ে গেছে। ওকে, কন্ট্রোল এস, এ ভুলটা হয়ে গেছিল একটু আগে, এখন যদি হ্যাং করতো সব শেষ। এখন যতবার চাও হ্যাং করুক, আমার আপত্তি নেই, আমি কানেক্ট করছি, এখন আমি কে কথা বলাম। ওকে, এই কাজটা কি করবেন, সবাই করবেন, মানে একটা পয়েন্ট শেষ, কন্ট্রোল এস, এটা কনফার্ম হয়ে গেছে, আপনি কন্ট্রোল এস, মানে হ্যাং করার আগ পর্যন্ত আপনার প্রজেক্ট কি সেফ হয়ে গেল, হ্যাং করলেও আর প্রজেক্ট সমস্যা হবে না। এখন আমরা একটা চোখ বন্ধ খোলা রাখি, এখন আমরা কোথায় কাজ করব, এই জিনিসটা কিন্তু সবার মাথায় একটু কনফিউজ করে, স্যার আমরা তো করলাম, এখন কি ম্যানুয়ালি কাজ করব? হ্যাঁ স্যার, একটু ম্যানুয়ালি কাজ করব, ঠিক আছে? ম্যানুয়ালি একটু জন্য কাজ করব, যে ম্যানুয়ালি কাজটা করলে একবার করে লুপ আউট ধরে দিলে শেষ, ওর মতোই চলছে, ঠিক আছে? বিশেষ করে আই ব্লিঙ্কিং এর ক্ষেত্রে। চলো, যেহেতু এই স্লাইডার অন অফ হলে এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা ইউ খুলি, এটা অন করি, অন করে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা ট্রান্সফর্ম দেখেন পজিশনের ক্ষেত্রে কি আছে, ভ্যালু আছে 0/0, এটা কিন্তু একটা ভ্যালু নিয়ে কাজ করতেছে। দেখেন এটা যদি আমরা চেঞ্জ করি, কতটুকু আসছে খেয়াল করছেন? একটা ভ্যালু নিয়ে কাজ করতেছে না, ঠিক না? এখন দেখেন আমি কি করলাম, চোখটা খোলাই রাখি, চোখ বন্ধ রাখে তো বকবক করা যাবে না, হালকা একটু এই পাশে আনি, এটা হালকাও যায় না, এটা গেলে তো একেবারে পুড়ে যায়। তার মানে এইটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, কি স্লাইডারটা সুন্দর করে, স্লাইডারের সাইজটা একটু বাড়াই দিতে হবে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমার চোখটা খোলা আছে, আমি এখানে একটা কি ফ্রেম দিলাম, কি ফ্রেম পড়ে গেছে। এখন দেখেন কি ফ্রেম যখন পড়ে গেছে, তখন আমরা বললাম চোখটা খোলা আছে, 20 ফ্রেম পরে যাও, 30 ফ্রেম পরে যাও, চোখ কি হবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আবার 1 2 3, 3 ফ্রেম পরে বা চোখ খুলবে, তাহলে আমার অ্যানিমেশনটা কি দাঁড়ালো, টান টান। কারণ এদিকে আসলে চোখটা বন্ধ, আবার চোখটা খুললো। তার মানে আমাদের কি করতে হবে, এই সময়টা কোথায় বাড়াতে হবে, আমাদের এইখানে যে কি ফ্রেমটা দেওয়া ছিল চোখ বন্ধের সময় দেওয়া ছিল না, এটাকে সিজ করতে হবে। আমরা এটাকে সরাই দিয়ে এটাকে যদি এই পাশে কাছাকাছি দিই, তাহলে কি হচ্ছে, কি ফ্রেমটাকে এখানে আসছে 1 2 3, 3 নম্বর কি ফ্রেমে এটা আসলো, বন্ধ হলো, তারপর 1 2 3, 3টা কি ফ্রেম গেল, তারপর কি হলো, খুললো,
জানতে তাই করে কিনা। ওকে, আমার অ্যাকশন ক্লিয়ার, ঠিক আছে। তারপরে চোখটা খোলা অবস্থায় আছে, আছে না? এই তিনটা কি সেম করলাম, কপি করলাম। আমরা যদি লুপ আউট দিই তাহলে কি ঝামেলা হবে বলেন তো? কিছুক্ষণ পর পর করতে থাকবে, ঠিক আছে। এখন আরেকটা বুদ্ধি অপশন আছে, যেহেতু এটা খোলা, একটি মান যদি কপি করে পেস্ট করলাম, তার মানে কিছুক্ষণ পরে, ঠিক আছে। এখন যদি লুপ আউট দেই তাহলে কিন্তু জিনিসটা মানটা ঠিক থাকবে, রাইট? দেখেন এখানে দেখেন তো কাজটা করে কিনা। করে। আপনি বলেন স্যার এটা একটু সময় বাড়ায় দেন, দিয়ে দিলাম, লুপ আউটের কাজটা কিন্তু ঠিকই চলতেছে। দেখেন, ওকে, পিটপিট করে, কন্ট্রোল এস পিটপিট করে। এখন যদি একে কথা বলাই, হা করে আছে, কারণ হা পর্যন্ত রাখছি আমরা, কথা বুঝেন নাই, আর হা করে রাখছি বলে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাদের এখানে তো কি ফিল্ম দেওয়া নাই। এখন দেখেন তো দাদা করে হাসতেছে, ঠিক আছে। এখন বুঝেন আমরা ব্লেকিং করতে পারছি, ঠিক আছে। তার মানে আমরা এখানে শুধু এক্সপ্রেশন দিয়ে আমরা একে বারবার কিছুক্ষণ পর পর চোখটা অফন অফন করলাম। এখন কথা বলতে বলতে চোখ অফন অফন করলে জিনিসটা ভালো লাগবে, রাইট? ঠিক আছে। এখন কি কথা বলাবো এটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা একটা কাজ করেন, আপনাদের ওখানে ছোট্ট করে একটা লাইন লিখে দেন, এই অনুযায়ী আমরা করে দেবো। কি লিখবো বলেন? আমরা লিখে দেন কি কথাটা বলাবো। আচ্ছা আমরা একটা সহজ কাজ করি, আমরা এখানে একজনের নাম নিই, আসলে সবার নাম আমার মনে নাই, ঠিক আছে। সিরিয়াসলি কার নামটা দেওয়া যায়? এভাবে বলবে যে আমার নাম, ঠিক আছে, সেই অনুযায়ী সে আনবে। ও আচ্ছা আচ্ছা, সরি, থ্যাংক ইউ। আমরা তাহলে একটা কাজ করি, লিপসিং এর কাজটা আমরা ব্রেকের পরেই করি, ব্রেকের টাইম হয়ে গেছে কারণ আমরা খেয়ালে করিনি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কিছুক্ষণ পর পর হবে চোখ ব্লিঙ্কিং হবে। দেখি তো আমাদের এখানে লুপ আউটটা আছে কিনা। নাই, লুপ আউটটা নাই, এটা আমরা ক্যাপস লক ড্রপ করেছি। তাহলে আমাদের কিছুক্ষণ পর পর চোখ ব্লিঙ্কিং টেস্ট চলবে। আচ্ছা, আগেটা যেটা ছিল সেটাই ভালো ছিল, এটাই ভালো। কন্ট্রোল জেড, আমরা হোমে যাই। আমরা এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, যা আছে সব ক্লিক করলাম, ওই এডিটে গেলাম, পার্স এরিয়া আগে মেমোরি তো এইচটিএমএল ফাইল স্কেচ হয়েছে, এর কারণে আমি বারবার হ্যাং হচ্ছে। আমার তো প্রজেক্টটা সেভ করা আছে নাকি? হারা যায়, প্রজেক্ট তো হারা হয়নি, প্রজেক্ট থেকে আমরা নেব। এটা এখন আগে আমাদের ক্যাশটা ডিলিট করে ফেলি। যখন কাজ করবে এরকম সেভ করার পরে একটা ক্যাশ ডিলিট করে দেবেন, তাহলে হবে কিরকম, বেশি স্লো হবে না পিসি।
সেটিং আবার আগের মতোই সব ইজি হলো। আমার প্রজেক্ট নিয়ে আসি। এখন আমরা কি করব, ফাইল ওপেন প্রজেক্ট, ঠিক আছে। তখন সব লিপসিংটা একবার সেভ করছিলাম, এখন সেভ করবো কেন, নট রেসপন্ডিং। লিপসিংটাকে নিলাম, ওকে করলাম। কিন্তু আমরা একবার সেভ করছিলাম, করছিলাম না? ওকে, আমার ফাইল চলে আসলো। ওকে, এখন আমরা কি করব, একে কথা বলাবো। এই স্লাইডারটা যেটা আছে, এই স্লাইডারটাকে মেনটেন করব, আমরা নিক্ষর কথা বলাবো। এটাকে আমরা পজিশন অন করি। আর কোথায় কি হচ্ছে খেয়াল করেন, মুখটা হাঁ হয়ে আছে, যাই হাঁ থেকে মুখটাকে বন্ধ করে এই ঠিক। এখন আমরা লিখতে বলতে চাই কি, আমার নাম। এখন দেখেন এটা করার জন্য আমাদের কাজ করা, আমার নাম। তাহলে আমরা আগে সেই ইমেজটা অন করি, যেখানে কোথায় এ আছে কোথায় ই আছে, এটা আমরা সেট করব। আমরা এখানে লিপসিং নামে একটা ইমেজ করে রাখছিলাম, এখানে সুন্দর করে দেওয়া আছে। এ এম কোথায়, এম এ আর কোথায় আর, ঠিক আছে, আমার। তাহলে এটা হচ্ছে প্রথমেই আছে, তারপরে আরটা হলো এই। তাহলে আমরা এখানে খুঁজি, প্রথমে যেটা ধরছে সে হচ্ছে এ, এ ধরলো, এর মধ্যে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিলাম আ। তাহলে মুখ যখন বন্ধ, তার মানে আমরা 2 ফ্রেম পরে গেলাম, 1 2, ঠিক আছে, বা 1 ফ্রেম পরে, 2 ফ্রেম পরে যদি, তাহলে আমরা 1 ফ্রেম কমাই দিতে পারবো প্রথমে বোঝার জন্য। তাহলে মুখ যখন বন্ধ তখন কি এম, আমার আসলো একটা কি ফ্রেম পড়ে গেছে, 1 2, আবার এ আসছে 1 2, ঠিক আছে। আমার আর র, রয়ের চিহ্ন কোনটা, আমরা দেখি এই, এই যেখানে এই যে আমার আসছে, খুব দ্রুত হয়ে যাচ্ছে না, জিনিসটা খুব দ্রুত হচ্ছে না। আমরা একটু স্লো করব, কিভাবে করব দেখেন, আমি সবগুলো কিফ্রেম সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে যদি হালকা টান দিই তাহলে সমান দূরত্বে চলে আসবে। আরো দ্রুত দিতে হবে। এখন কথা বলতেছে, তার মানে কি আমরা কার্টুনটাকে একটা কথা বলা দিতে পারি, রাইট? স্যার, স্যার এবার মাঝখানে যতগুলো লিপসিং আছে সবগুলো চলে আসে, দুইটা কিফ্রেমের মাঝখানে যতগুলো লিপসিং আছে স্লাইড হয়ে যায়, এগুলো সবগুলো চলে আসে। হ্যাঁ, নরমালি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে কটা জিনিস আমরা সেট করে দিচ্ছি না, যে কটা জিনিস আমরা এখন পর্যন্ত সেট করে দিচ্ছি না, এখন নরমালি দেখবেন ফুল যখন ওটা কাজ করে তখন কিন্তু করে কিরকম, ও যখন ঠোঁট নাড়ে, যেমন আপনারা বিশেষ করে যে কোনো কার্টুনে দেখবেন, একদম কথার সাথে সাথে কিন্তু সবকিছু ঠোঁট একসাথে অ্যাকচুয়ালি কি হয় না, ম্যাচ হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে একটু হালকা কি থাকতে পারে, যেমন যখন কোনো মুখটা নড়ায় তখন বোঝা যাচ্ছে কথা বলতেছে, একটা স্পষ্ট কথা বলতেছে, মানে মুখটা নড়ায়, একটা ঠোঁটটাকে খালি নড়ায়। কিন্তু স্যার এখানে যতগুলা ঠোঁটেরই আছে মুভমেন্ট আছে, সবগুলাই যে শো করতেছে সেক্ষেত্রে তো দেখতে একটু অড লাগতেছে। সবগুলো যদি ছোট নয় তাহলে একটু অড লাগতেছে। আচ্ছা, যখন চোখে ব্লিঙ্ক করে বা অন্য ঠোঁটেরও চেঞ্জ হয়, তো ডাইরেক্ট ওই রিয়াক্টর ওই
পিকচারটাতে চলে যায়, এরকম না চোখের ব্লিঙ্কটা করে যে হাফ একটু ব্লিঙ্ক হলো, পজিশনটা ওইভাবে হয় না। এখানে টোটাল এখানে দেখেন দুইটা আছে, খেয়াল করছেন? এখানে দুইটা আছে। আপনি যে ব্লিঙ্কিং যখন করতে যাবেন তখন আপনার মাঝখানে একটা করতে হবে। এখানে দুইটা আছে, একটা বন্ধ একটা খোলা। মাঝে একটা করা লাগে, তাহলে তখন আপনাকে লেয়ার করতে হবে একটা মাঝখানে জন্য। তাহলে সুন্দর হবে। হ্যাঁ, তখন তখন বোঝা যাবে যেখানে আছে বন্ধ আর খোলা। এই জন্যই ধাক্কা খায়। হ্যাঁ, ওটাই তো বললাম। যখন করবেন তখন আপনার আরো ডিটেইলসলি করতে হবে এটা কাজটা। আপনাদের কাজটা কিভাবে করতেছে এইটুকু আমি দেখালাম। এখন চেষ্টা হচ্ছে যদি মনে করেন যে স্যার আমি করতে চাই চোখটা একটু বন্ধ হচ্ছে এরকম পুরোটা খোলা, তাহলে আমরা কয়টা লেয়ার করতে হচ্ছে? 1 2 3 4 5, পাঁচটা লেয়ার করতেছে। আর পাঁচটা লেয়ারে তখন আপনি কি করবেন? অ্যানিমেশন করবেন, রাইট? আমার আছে বন্ধ আর খোলা, তাহলে মাঝখানটা দেখাবো কোথা থেকে? বুঝা গেছে? আরেকটা জিনিস বলি, নর্মালি যখন আপনি কোনো কার্টুন দেখেন খেয়াল করবেন এটা হয় বন্ধ থাকে নাহলে খোলা থাকে, মাঝখানটা কিন্তু খুব কমই দেখা যায়। কারণ যখন আপনি 3D করবেন তখন কিন্তু আপনি সেটা ব্লিঙ্কিংটা সুন্দর করতে পারবেন। আচ্ছা, আবার যদি মনে করেন এখান থেকে আমরা যেটুকু দিলাম, ঠিক আছে, এটা যদি আমরা চাচ্ছিলাম যে আমাদের যেভাবে কথা বলছে এরকম করে, দাঁড়ান, এরকম করে কথাটা আস্তে আস্তে কথা বলছে, এভাবে মুখটা চলতেই আছে, একটানা চলতে আছে, যখন কথা বলছে তারপর চুপ তারপর চুপ। কার্টুনের ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে। বেশ কিছু কার্টুনে দেখেন, কার্টুনের ক্ষেত্রে এটাই আসলে নর্মালি ঘটে। এই মুখটা যখন নড়ে তখন একটা নির্ধারিত পর্যায়ে যায় বন্ধ হয়, তখন কথা বলছে টপ 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 কোনো হচ্ছে একটা, ওটা দেখেন দুইটা বা তিনটা লেয়ার থাকে, ওটা খোলা বন্ধ দাঁত থাকে, খোলা বন্ধ দাঁত থাকে, ঠিক আছে? এখানে বেশ কয়েকটা ভাগ করে আমরা দিলাম। এখন যদি চান আপনারা সেইভাবে করতে, তাহলে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। এই পর্যন্ত যদি করতে পারেন নর্মালি একটা কার্টুনকে কথা বলাতে পারতেছেন, ঠিক আছে? এবং আমরা বিভিন্ন ইয়াতে যান, ওখানে দেখবেন নর্মালি যদি মুখ নড়ে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 3টা থেকে 4টা লেয়ার ইউজ করা হচ্ছে। এখানে ইউজ করা হচ্ছে টোটাল 13টা লেয়ার, 12টা লেয়ার, 12টা লেয়ার, অবশ্যই 12টা লেয়ার ঢুকতেছে। কোন লেয়ার যদি হাইড করে দিই তাহলে মাঝখান থেকে দেখবেন ওটা নাই, নাই হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? এইভাবে জাস্ট মেনটেন করে আমাদের একটু কাজ করতে হবে, বুঝে আসছে? আমরা যদি রিয়েলিস্টিক খুঁজেন তাহলে কি করতে হবে? রিয়েলিস্টিক কিছু কাজ করতে হবে। এখানে ইমেজ দিয়ে করা যাবে, এখানে কন্ট্রোলার না করে আমরা ডাইরেক্ট করতে পারবো। কিভাবে বলেন তো? কি ফ্রেম ইউজ করে করে আমরা ধরে ধরে করতে সময় তো লাগবে স্যার, ম্যানুয়ালি কাজে, রাইট? রাইট, ম্যানুয়ালি কাজে সময় লাগবে না? অবশ্যই লাগবে, ঠিক আছে? তো অতএব সেভাবে আমাদের প্রত্যেকটা অপাসিটি 0 1 0 1 করে দিতে হবে, রাইট? করা থাকবে না? যখন আর আসলো, মুখটা আসলো, সবগুলো অপাসিটি ওই সময় অফ, আর এর অপাসিটি এ থেকে আর এর অপাসিটি শুরু হলো, মানে এ বন্ধ হলো আর এর অপাসিটি খুলে গেল, অন হয়ে গেল, মানে 0 থেকে 100 চলে গেল। এভাবে ম্যানুয়ালি কাজ করতে হবে, তখন আমাদের স্লাইডে দিয়ে করা যাবে। স্যার স্লাইডে দিয়ে করা যাবে, বুঝলেন না? এখানে স্লাইডের অপশন আছে না, কন্ট্রোলার, এটা দিয়ে করা যাবে স্যার। এটা দিয়ে করা যাবে, করা যাবে, হ্যাঁ করা যাবে। আপনাদের আমি জাস্ট একটা ওয়ে ধরে দিলাম, ঠিক আছে? মানে আপনারা আপনাদের মতো করে মডিফাই করবেন। যেমন শেপ মর্ফিং আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক না? আমি বলেছি যে এভাবে শেপ মর্ফিং হচ্ছে। এখন আপনারা যে কোনো কিছু শেপ মর্ফিং করেন, ওটাকে আরো ইয়া করেন, ওটাকে 3টে 4টে লেয়ারে ভাগ করা আছে, আপনি 3টা লেয়ারে ভাগ করা আছে, আপনি কিভাবে করবেন ওটা কিন্তু আপনি জানেন, করতে পারবেন। আপনি একটা তো বুঝছেন, বেসিকটা তো বুঝে গেছেন, ঠিক আছে? আপনাদের আমার বেসিকটা ধরে দিব, বেসিকটা যদি বুঝতে পারেন বাদ বাকিটা আপনার নিজের মতো সাজিয়ে নেবেন, ঠিক আছে? হয়তো প্রথম বলা হয়েছিল যে ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে যদি আমি এক্সপার্ট হতাম, শুধু ক্যারেক্টার অ্যানিমেশন দেখবেন, এখানে কোনো কাজ নেই, 10টা ক্লাস ক্যারেক্টার অ্যানিমেশন, কত ধরনের ক্যারেক্টার অ্যানিমেশন দরকার। যেহেতু আমাকে সামগ্রিকটা রাখা হচ্ছে, ততএব আপনাকে বেসটা ধরা দিলাম, বেসটা বুঝেন, বেস বুঝে দেন আপনি প্রত্যেকটা ধরে কাজ করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একটু টুকটাক করে কথা বলাইলাম আর কি। তাই এর মধ্যে থেকে আপনার সাউন্ড ভয়েসটা দিয়ে দিবেন সুন্দর করে। স্যার স্যার আমরা এটা এই প্রজেক্ট ফাইলটা প্রিমিয়ার প্রোতে স্যার ওপেন করব। আচ্ছা, আমি এইটা আমি কি বলে আপনার প্রজেক্ট ফাইলটা প্লাস হচ্ছে এই দুটাই আমি গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? একটু কষ্ট করে একটু ওয়েট করেন, আমার খালি পিসিটা হাতে পাওয়া মাত্রই আমি দিয়ে দেব, ঠিক আছে? এখান থেকে দেওয়া যেত। আচ্ছা, এখানে একটা কাজ করা যাবে, এখানে একটা ভেতল হবে। এটা কিরকম? আমি যদি
স্যার লিংক দিয়ে দিই এটা। এটা রেন্ডার না দিয়ে প্রজেক্ট ফাইলটা প্রিমিয়ার প্রোতে ওপেন করব কিভাবে? কি করব? রেন্ডার না দিলে? রেন্ডার না দিয়ে হ্যাঁ প্রজেক্ট ফাইলটা প্রিমিয়ার প্রোতে ওপেন করব। হ্যাঁ কিভাবে করব স্যার? রেন্ডার না দিয়ে প্রজেক্ট ফাইলটা স্যার ওই যে স্যার প্রজেক্ট ফাইলটা যে ট্রান্সফার করা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখাবেন স্যার। আচ্ছা এখানে আমাদেরকে প্রজেক্ট ফাইলটা যদি প্রিমিয়ার প্রোতে পাঠাতে হয় তাহলে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে এক্সপোর্টে আসে। এক্সপোর্ট নিউ প্রিমিয়ার প্রো সিকোয়েন্স, ফাইল থেকে অ্যাডোব ডায়নামিক লিংক প্রিমিয়ার প্রো সিকোয়েন্স, এটা প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স হিসাবে এক্সপোর্ট হবে। যদি আমরা এটা ক্লিক করি তাহলে সরাসরি কি দেখাবে? সিকোয়েন্স মিলিয়ে চলে যাবে। প্রিমিয়ার প্রোতে অন হচ্ছে, ঠিক আছে? সিকোয়েন্স হিসেবে, যেহেতু প্রিমিয়ার প্রো কি হিসেবে কাজ করে? সিকোয়েন্স হিসেবে। আর স্যার এই যে এক্সপোর্ট থেকে স্যার এটা হলো এক্সপোর্ট যেটা আছে, এক্সপোর্টে যদি যাই এখানে দেখেন প্রিমিয়ার প্রো প্রজেক্ট হিসেবে কাজ করতে পারে, এখানে প্রজেক্ট হিসেবে সেভ করে রেখেছিলেন তখন ওখানে ইম্পোর্ট। হ্যাঁ একটা হলো ডাইরেক্ট কাজ, একটা হলো প্রজেক্ট হিসেবে সেভ করেন তারপরে কাজ করতে পারেন। ক্লিয়ার? বুঝে গেছে? দুইটা কাজে আপনারা করতে পারেন। তাহলে মোটামুটি লিপসিং আর আই ব্লিঙ্কিংটা হয়ে গেল, তাই তো? এখানে গেলে কতগুলো জিনিস চেঞ্জ হচ্ছে দেখছেন, এই তারপর এখানে দেখেন এখান থেকে ডাইরেক্ট এখানে যাওয়ার একটা ওয়ে আছে, সেটা কি? এখানে যে অপাসিটি আছে না, এটাকে যদি অফ করে দেন, চেঞ্জ করে দেন, সেই হিসেবে অপাসিটি এটা স্লাইডারের ভ্যালু আছে। যাও এটা আপনারা মোটামুটি কাজ করতে করতে সুন্দর করে বুঝতে পারবেন কিভাবে কাজ করবে। ওকে, যখন আপনারা ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করবেন তখন আপনারা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ বুঝে ফেলতে পারবেন। ওই স্যার কিছু আসে না। ও আসছে আসছে। এখানে আমাদের কাজ ক্লোজ। আচ্ছা এখন আমি বলি, আপনাদের পাপেট টুল বোঝানো হলো, লিপসিং বোঝানো হলো, বাকি থাকলো কি? হ্যাঁ লোগো অ্যানিমেশন। স্যার মোশন সিভি স্যার, হ্যাঁ মোশন সিভি দাও। মোশন সিভি স্যার হচ্ছে ভিডিও বুঝিনি। মোশন সিভিটা মোশন সিভিটা আমি বলছি যে মোশন সিভিটার আমি কয়েকটা লিংক দিয়ে দিব এবং আপনাদের একটা রুলস বলে দিয়ে লিখে দিব। ওই রুলস অনুযায়ী আপনারা কি করবেন? আপনাদের নিজের মতো করে অ্যানিমেশন তৈরি করবেন, ঠিক আছে? প্রথমে বলি, এই যে প্রথমে বলে দিলাম যে মোটামুটি আপনার বার্থডে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় পড়াশোনা করছেন, এই সম্পর্ক মানে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন কথা এটা ম্যান্ডেটরি করবে না কি কি আপনি করছেন। এখানে কাজ করবে যে আপনি কি কি স্কিল আছে, আপনি কি কি পারেন, কোনটা এক্সপেরিয়েন্স কতটুকু, এবং আপনার প্রজেক্ট ফাইলগুলো কি। মোশন পোর্টফোলিও নট সিভি, মোশন পোর্টফোলিও নট সিভি। সিভি করেন তাহলে কি হচ্ছে, তখন আপনার একটু ডিটেইলস দিতে হচ্ছে যে আসলে আপনার জন্ম কত সালে, আপনি কোন ধর্মের লোক, বা আপনার পড়াশোনা কোথায় করছেন, কোনটা কত সালে শেষ করছেন, তারপর আপনি কোথায় কোথায় ট্রেনিং করছেন, না বহুত হিসেব। এটা আপনি সাধারণ পোর্টফোলিও যদি পারেন তাহলে এটা পারেন। সিভি রিজিউম আর হচ্ছে পোর্টফোলিও তিনটার মধ্যে পার্থক্য। স্যার সিভি রিজিউমের মধ্যে একটু হালকা পার্থক্য আছে। পোর্টফোলিওটা মোটামুটি আমি বলি, পোর্টফোলিওটা হচ্ছে মেইনলি ইউজ করা হয় হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স। পোর্টফোলিওটা কি? হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স। ওকে, এটাই হচ্ছে নরমালি আপনার পোর্টফোলিও। সিভি রিজিউমের মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা একটু হালকা সিভি রিজিউমের মাধ্যমে পার্থক্যটা আপনারা হচ্ছে সোয়েব স্যারের কাছ থেকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আমি বলি পোর্টফোলিওটা আমি কেন বলি, যে যেটু আমার যেটুকু কাজে লাগে, নরমালি সিভি রিজিউমের ক্ষেত্রে একটু হালকা ডিফারেন্স আছে, ঠিক আছে? রিজিউমের মধ্যে একটু যেটা সংজ্ঞাগত ডিফারেন্স এবং পাঠ্যগত কিছু ডিফারেন্স আছে, তো আমি ওদিকে না যাই। তো মেইন কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে পোর্টফোলিও হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কি সেটুকু আপনি শেয়ার করবেন, এবং এইটাই আপনার সবচেয়ে ম্যান্ডেটরি হবে আপনার কিসের জন্য, আপনার ওয়ার্ক নেওয়ার জন্য এবং প্লাস আপনার ইয়ার জন্য। জবের ক্ষেত্রে বলেন বা অনলাইন বা লোকাল মার্কেটে কাজের ক্ষেত্রে বলেন, সবচেয়ে বেশি কাজ করবে কি? পোর্টফোলিও। যখন আপনি জবের ক্ষেত্রে যাবেন
তখন আপনাকে আমরা কাগজে একটা রিজুমি আমাদের দেওয়া লাগে, ঠিক আছে। রিজুমি আর সিভির মধ্যে একটু ডিফারেন্সটা হচ্ছে কিরকম, যে একটাতে আপনার খুব ডিটেইলস দেওয়া থাকে, ঠিক আছে, একটাতে কি দেওয়া থাকে, ডিটেইলস দেওয়া থাকে, আরেকটা হচ্ছে আপনার কারিকুলাম ভিটা। এর মধ্যে দুইটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে। ডিটেইলস বলতে কিরকম, যেমন ধরেন সম্ভবত এটা সম্ভবত আমার একটার অর্থ হচ্ছে, এটা আমার মনে নাই। স্যার রিজিউমি হচ্ছে কি স্পেসিফিক কোন জবের জন্য যদি আমি অ্যাপ্লাই করি ওটার জন্য রিজিউমি ক্রিয়েট করা লাগে। যেরকম আমি যদি গ্রাফিক ডিজাইনের জব কোটার জন্য রিজিউমি ড্রপ করি, তাহলে আমার গ্রাফিক ডিজাইনিং আর সিভিটা হচ্ছে কি আমার ওভারঅল, যেরকম আমার এডুকেশনও দিতে হবে, আমার সবকিছু দিতে হবে। বিশেষ করে আমি বলি, হ্যাঁ তাহলে থ্যাংক ইউ, আমাকে একটু জিনিসগুলো একটু ক্লিয়ার করার জন্য। এখন বলি বিয়ের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল করবেন, বিয়ের ক্ষেত্রে কিন্তু রেজিউমি দেয় না, সিভি দেয়। এখানে আমার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, কার সাথে একটা সম্পর্কে, কি কোথায় চাকরি করে, কার কয়টা বাচ্চা, কয়টা বিয়ে হয়েছে, এই সিস্টেমটা যখন দেওয়া হয় তখন এটা ইউজ করে সিভি, কারিকুলাম ভিটা, মানে জীবন বৃত্তান্ত যেটাকে বলা হয়, ঠিক আছে, কারিকুলাম ভিটা। আর যখন রিজুমি আমরা যেটা ইউজ করি সেটা এরকম যে কোনো স্পেসিফিক জবের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। বললাম যে এখানে একটু ডিফারেন্স হালকা আছে, যেহেতু আমরা মোটামুটি কাজ করলে মোটামুটি। তবে আমি বেশি করে জোর দিই পোর্টফোলিওর ক্ষেত্রে, কারণ পোর্টফোলিওটা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে বলেন আর মার্কেট প্লেসের ক্ষেত্রে বলেন, দুইটার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয়। আচ্ছা আমরা এটা এখান থেকে সব ডিলিট করি, দরকার নেই আমাদের এটা। আর টিক বাসলটা আনডক করে ফেলি, ক্লোজ প্যানেল করে ফেলি, পরবর্তী যখন লাগবে তখন নিব। আমরা এখান থেকে এটাকে ছোট করলাম, এটাকে ছোট করে দিলাম, এটাকে ছোট করে কম্পোজিশন নিলাম 1920/1080, এর 4000 চলে গেছে, 1920/1080 লক করে দিলাম, এটা ওকে করে দিলাম। ওকে 1920/1080 কোনটা করাবেন? হ্যাঁ আমি লোগোটা দেখাচ্ছি, লোগোটা তো কিভাবে করতে পারেন। লোগো অন্য লোগোটা দেখান স্যার। হ্যাঁ আরেকটা লোগো আছে না, আমাদের তো স্যার দুইটা লোগো দেওয়া হয়েছে। আপনাদের দুইটা লোগো দেওয়া হয়েছে, একটা লোগো করবেন, সেটা হচ্ছে পেন্টিং এর লোগো, এটাই আসবে পরীক্ষা, ওইটা আসবে না। আরেকটা লোগো অ্যানিমেশন দেওয়া আছে, ওইটা একটু আমাদের দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটা তো দেখিয়ে দেওয়া, ওটা একটু কমপ্লিকেটেড কাজ, করা যাবে বাট কমপ্লিকেটেড কাজ, যার কারণে হবে কিরকম আপনার জিনিসটা বুঝতে সমস্যা হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটাতে জিনিসটা দেখাই দিই, আগে প্রথমে আগে একটা জিনিস দেখাই দিই, তারপর আমরা ওইদিকে মুভ করতেছি, ঠিক আছে। পেড লোগোটা নিছি, ঠিক আছে, এটা নিলাম, এইটাকে আমরা কপি করলাম, এখান থেকে সমস্ত লেয়ার কপি করে আমরা এখানে পেস্ট করলাম, একই কাজ কিন্তু, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন স্যার এখানে যেটা করবেন এইটাকে কি করবেন, টেক্সট অ্যানিমেশনটা যেটা দেখছেন না, এটা কি পারছেন সবাই করতে? টেক্সট অ্যানিমেশন নিচ থেকে যে লেখাটা আসবে এটা করতে পারছেন? জি স্যার, এটা পারছি স্যার। এখানে স্যার আচ্ছা, এখন আমি বলি, হ্যাঁ এটার কাজ শেষ, ব্রাশটাকে নিয়ে আসতে পারছেন নাকি? স্যার এটা স্যার চাচ্ছি স্যার, এই যে নিচে যে রেড অপশন, রেডের যে হচ্ছে ব্রাশটা আছে স্যার, হ্যাঁ রেড যে ব্রাশ, এখান থেকে শুরু করে একবার হচ্ছে ব্রাশটা থাকবে, কিন্তু একবার রেড থেকে শুরু করে একবার ব্লু পর্যন্ত যাবে। এখানে একটা দুইটা কাজ আপনারা করতে পারেন, এটা কি এইটার অ্যানিমেশন যেটা এটা চলে আসবে, শাইন করে চলে আসবে, বা এটা রং করে দিল, এটা করতে পারেন, এটা একটা রং করে দিল, ঠিক আছে। এখন এটা একটা করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, এইটাকে আগে অ্যানিমেশন করবেন, এনিহাউ যে কোনো একটা অ্যানিমেশন করবেন, ঠিক আছে। অ্যানিমেশন করে এটা এখানে সেট হলো, তারপরে কি আসলো, এটা এই পাশ থেকে চলে আসলো, ঠিক আছে। লোগো অ্যানিমেশন মানে অর্থটা কি, মানে আপনি জাস্ট টাইম মেইনটেইন করে কি ফ্রেমগুলো সেট করার পরে আপনার লোগো অ্যানিমেশনটা কমপ্লিট হলেই হলো, কারণ এতটুকুর মধ্যে এটাকে পারফেক্টলি করাটাও একটা পসিবল না। যখন আমরা করতে যাচ্ছি খেয়াল করেন, একটা সময় গেলে কি কিন্তু যখন বলগুলো দিচ্ছি তখন কিন্তু হচ্ছে বলগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরে জিনিসটা একটা পর একটা আসছে, এটা কিন্তু মেইনটেইন করা সবার পক্ষে সম্ভব না। করতে পারেন সেটা কি, এটাকে ধরতে পারেন স্যার আমি এটা পার্টিকেল করবো, করেন অনেকগুলো পার্টিকেলে সুন্দর করে সাজিয়ে গেল, তারপর এটা চলে আসলো, নিচ থেকে লেখাটা চলে আসলো, ওকে। এইটাকে আপনারা যে কোনো অ্যানিমেশনে ফেলতে পারেন, ক্লিয়ার, ঠিক আছে। অথবা বলতে পারেন স্যার এটা এভাবে করি, এভাবে করতে পারেন, সুন্দর করে একটা ইলিপস নিলেন, আমরা এখানে সিলেক্ট করা আছে, আমরা F2 দিয়ে আনসিলেক্ট করলাম,
এটা ইলিশ নিলাম, ঠিক আছে। এখন কি করলাম স্যার, আমি এইটা কাজ করছি, এখান থেকে কি নিব, মোশন স্কেচ নিয়ে কাজ করেন। মোশন স্কেচ নিয়ে একে কি করেন, একে সুন্দর করে ধরে 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 একে একটা বল ঘুরালেন, বল এখান থেকে আসলো, এসে ঘুরে এই দিক দিয়ে গেল, যখন এই দিকে গেল তখন কালার হয়ে গেল। অ্যাজ এ রুলস করতে পারেন না, মানে আপনাকে যে একই রুলস সবসময় ফলো করতে হবে তা না, আপনি এটাকে বিভিন্ন ভাবে করতে পারেন। এটা যখন বড় হলো, এদিক দিয়ে যখন যাবে, যখন এদিকে মিলে দিলেন, তখন দেখবেন একটা কার্ভ চলে আসছে না, তখন এখান থেকে স্কেলটা কমাই দেন, ওই কালার জাস্ট করে কালার হয়ে মিলিয়ে গেল, এই পাশ থেকে সম্পূর্ণ ব্রাশটা চলে আসলো, লেখাটা চলে আসলো। মানে লেখাটার ব্রাশটার অ্যানিমেশন যদি ফিক্স রাখতে পারেন, এটাকে আপনি যে খুশি করেন, আপনার লোগো অ্যানিমেশন হয়ে যাবে। কথা বোঝা গেছে? লোগো, হ্যাঁ স্যার আপনি তো করেন স্যার, একটা লোগো বুঝেন নাই? করেন না, করেন, এরপর আমরা স্যার মডিফাই করতে ধরেন আমরা এটার কালারটা দেই, কালার 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 কি আছে, কালার যাই আছে তাই থাকতে কালার ধরলাম, স্টক 0 ফিল কালার দিলাম, মোটামুটি কাছাকাছি কালার কাছে নিয়ে যাই। ওকে, এটা মোটামুটি কালার কাছে কাছে একটু করে নিয়ে কন্ট্রোল অল্টার হোম, ঠিক আছে। এখানে দেখেন এটা মোশন স্কেচ, ঠিক আছে, ঠিক আছে। আমরা স্টার্ট যদি এটা যদি এখানে থাকে, সাপোজ বাইরে আছে, সে ক্যাপচা দিলাম, আমার গেল একটা মোশন হলো না, একটা হলো না। এখন দেখেন আমার এখানে কি আসলো, কিফ্রেম আসলো না, কারণ আমি কিফ্রেম গুলো এখান থেকে যদি সিলেক্ট করি, এখান থেকে কিফ্রেমটাকে যদি সিলেক্ট করি, সরি এটা করি, লেয়ার পেইন্টিং, আচ্ছা মোশন স্কেচটা হয়ে গেল। এটাকে আমরা দুইভাবে করতে পারি। কিভাবে করতে পারি, আমরা কিফ্রেম দিয়ে কাজটা করতে পারি। পাথ আছে না, পাথ অ্যানিমেশন করবে, দেখেন লোগো আমার এভাবে ঠিক আছে কিনা, এখানে এটার আছে, আমরা ফিলটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে হালকা একটু দিয়ে দিলাম, যদি স্ট্রোক দিলে বোঝা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি এটা পাথটাকে কপি করি, তাহলে আমি একটা অ্যানিমেশন হবে না, পাথ অ্যানিমেশন হলো। দেখেন এটাকে যদি আমরা এখানকার পাথটাকে যদি সেট করি হালকা এখান থেকে, এবার এটাকে আমরা যদি স্যার স্যার আপনি স্যার লোগোটা স্যার কিভাবে করতে চাচ্ছেন, আপনি লোগোটা কিভাবে করতে চাচ্ছেন সেটা স্যার বুঝতেছি না। আপনি যদি একটা ডেমো স্যার একটা ভিডিও দেখান, মানে ওই আচ্ছা আমি এটা একটা একটা শেপ করে দেখাই, পরবর্তী শেপগুলো করলে আপনি বুঝতে পারবেন আমি একটা জাস্ট লোগোটা কিভাবে করতে যাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। আপনি তাহলে বুঝতে পারবেন আমি এই শেপটা, আমি শেপটা যেহেতু আপনার লোগো অ্যানিমেশন আমি বলছি যে আপনারা এটাকে যদি মনে করেন এটা কঠিন হচ্ছে, ঠিক আছে, যেহেতু মোটামুটি আপনারা কি করতে পারেন, পার্টিকেল করতে পারেন, পার্টিকেল অ্যানিমেশন দেখে, কারণ প্রচুর লোগো অ্যানিমেশনের একটার সাথে একটা কখনোই মিল নেই। আপনার যে কোনো একটা যদি চয়েস মনে হয়, অনেকগুলো ইমেজ দিয়ে আপনি সুন্দর করে অথবা তিন দিক থেকে আসলো, একটা পড়লো, ড্রপ হলো, একটা বাউন্স খেলো, ঠিক আছে, একটা বাউন্স খেলো, যেমন আপনার ট্রিম পাথ টাট করে 3টে বাউন্স খেলো, বাউন্স করে 3টা ভাগ হয়ে গেল, ভাগে ছুটে গেল, মানে একটা বাউন্স হলো এখানে, ঠিক আছে। এটা কাজ করতে পারে কয়েকটা ভাবে করতে পারেন। এটা একটা কি করলো, একটা আসলো, আসার পর কি হলো, 3টে ভাগ হলো, 3টে ভাগ হয়ে 3টা কালার ছুটে গেল, চলে আসলো প্রিন্টের উপর। এনি হাউ কয়েকটা করতে পারেন। আচ্ছা আমি একটা এখানে করে দেখাচ্ছি, বাদ বাকি কয়েকটা আমি আপনাদেরকে আমি টিউটোরিয়াল গুলো করে করে দেখে দেবো যে আপনি কয়ভাবে করতে পারেন, ঠিক আছে। আমরা এর পার্টটা নেই,
পাথ নিলাম, পাথের ভিতরে পাথটা করে পাথটাকে কপি করলাম, কপি করার পরে এখন আমরা F2 সিলেক্ট করলাম, যেখানে দিলাম, যেখানে এটাই থাকলো, একটা ইলিপস নিয়ে একটা, আচ্ছা ইলিপসটা একটা নেওয়া আছে আমাদের, রাইট? নেই। আচ্ছা একটা ইলিপস নিলাম, ইলিপসের এখানে স্ট্রোক কালার দিয়ে দিলাম ক্যান্সেল, স্ট্রোক হলো 0, আর ফিল কালার দিয়ে দিলাম, ফিল কালার বললাম তুমি এসো এই কালারটা, ওকে। এখন এই শেপটা যে হয়েছে এই শেপের পজিশনটা অন করি, এটা আসে এই দিক দিয়ে চলে যাবে, রাইট? আমরা কি করলাম, এটাকে ধরে আমি একটা জিনিস দেখা দিচ্ছি আপনাকে বুঝেন জিনিসটা কিভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে? এখানে যখন আসলো, ঠিক আছে, তখন কি হবে, এখানে ট্রিম পাথ শুরু হবে, এখানে আসে আর সাইজটা ছোট হয়ে আসবে, ঠিক আছে? এখান থেকে কি হবে, এটাকে ট্রিম পাথ হবে, ঠিক আছে? ট্রিম পাথটা এটাকে কি করবে, ফলো করবে। কিভাবে, এখন আমাদের তো শেপ লেয়ার নিছি, এখন এটা তো দরকার নেই, রাইট? এখান থেকে কি হবে, এর স্কেল আছে, স্কেলটা দেখেন, এখান থেকে স্কেল শুরু হলো এখান থেকে, ঠিক আছে? এখন যখন এটা যাবে তখন এটা কি হলো, এখানে শেষ না, এখানে আর স্কেলটা হলো সুন্দর করে ছিল, তার মানে দেখেন তো এখান থেকে বড় হয়ে এখান থেকে ছোট হয়ে গেল না, ঠিক আছে? 1% আছে, এখান থেকে আসবে কটা, এটা আসলে 0। জিনিসটা বোঝেন আগে কিভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে? এভাবে গেল, এটাকে মিলি পয়েন্ট ধরে কাজটা করবো। আমি আপনাদেরকে একটা পয়েন্ট দেখা দিচ্ছি, ঠিক আছে? তার মানে পাথ দিয়ে একটা অ্যানিমেশন আসলো, বাইরে থেকে আসলো, ঠিক আছে? যদি এটা সময় লাগছে, রাইট? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এই পাথটাকে যদি আমরা শেপ লেয়ার যেটা ছিল আমাদের, শেপ লেয়ার একটা পাথ ছিল না, পাথ অ্যানিমেশন যেটা ছিলাম, পজিশনের ক্ষেত্রে এর পজিশন কই, হ্যাঁ এই যে পজিশন, পজিশনের সাথে আমরা স্কেলটাও অন করি, তাহলে সবগুলোকে নিয়ে যদি আমরা বলি যে অল্টার চেপে ধরে ছোট করে দিই, হ্যাঁ এটা ছোট করে দিলাম, তো আমরা কাজটা তাড়াতাড়ি হচ্ছে। আর একে যদি এই নিয়মে যদি ট্রিম পাথ করে ফেলি, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিম পাথ করে ফেলতে পারবো না, ঠিক আছে? এই নিচ থেকে এটা আসলো, উপর থেকে হলুদ আসলো, এই পাশ থেকে এটা আসলো, তিনটা কালার হচ্ছে দেখেন। আর এই শেপ লেয়ারটা, এটা কোনটা, এটা কোনটা, এটা লেয়ারটা না আমাদের লক করা ছিল, এটা এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কি করলাম, শেপে কনভার্ট করে ফেললাম, শেপে কনভার্ট করছি না। এখন আমরা লেয়ারটাকে নিচেটা ডিলিট করলাম, এইটার সাথে কি দিলাম, আপনাকে একটু কষ্ট করতে হবে স্যার, ট্রিম পাথ দিয়ে দিলাম, ট্রিম পাথে এই দেখেন, এখন আমাদের এই বলটা কোথায় আসছে ঢুকছে, খেয়াল করেন, বলটা কেবল এখান থেকে আমরা যদি পেজ ডাউন দিতে থাকি, বলটা কেবল এখানে ঢুকছে, রাইট? তখনই আমাদের ট্রিম পাথ স্টার্ট হবে। এখানে আমাদের এটা কাজ করি, এটা দিয়ে 50, এটা দিয়ে 50, ঠিক আছে? এই দুটো দিলাম। এখন আমরা এটাকে অ্যানিমেশন করব, কি করব, এদিকে যখন যাবে, ঠিক আছে, তখন এটা দেব 100 এবং এর ইয়ার ধরে দিলাম, এইভাবে যাবে, এটা চলে যাবে 0, ঠিক আছে? হালকা যদি একটু বাড়াই দিই, একটু সরাই দিলাম, এটাকে ওই অনুপাতে সরাই দিলাম, ঠিক আছে? এ ছোট হয়ে গেল, এখান থেকে আসে, এ যখন যাবে, ও দাঁড়ান একটু ঝামেলা হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, আমি এটা সেট করে দিই, এটাকে 50, তোমারটাও 50, আমি দুটা কি ফ্রেম দিয়ে দিলাম, তারপর 1 2 3 4 5 6 7, এটা তুমি এই 0, এটা 100, তার মানে যদি আমরা এখান থেকে সুন্দর করে বাড়িয়ে দিই, এটা এখান থেকে অ্যানিমেশন ফিল আপ হবে। এটা ফিল আপ করার জন্য কি করতে হবে, আমাদের এই অ্যানিমেশনটা যেখানে শুরু হয়েছে এটাকে সামনে রাখতে হবে, এটা এখানে গেছে, তার মানে এটাকে এখানে একটু হাতে গোনা কাজ করতে হবে স্যার, যদি ম্যানুয়ালি করছেন,
বুঝা গেছে? এখন দেখেন, বুঝা গেছে? আপনারা কিন্তু পাত ধরেও কাজটা করতে পারেন, পারবেন না এটা? এখন এই ধরনের টাইপের কাজটা আপনার পাশে প্র্যাকটিস করে দেখেন, এই জিনিসটা চলে গেল, এই মাঝখান দিয়ে সরে গেল। যদিও আমার এখানে পাতটার ক্ষেত্রে একটু, আরেকবার দেখো, এটা আরেকবার দেখাবো, প্রথম থেকে করে দেখাবো আবার। ওকে, সমস্যা নেই। আমি প্রথম থেকে এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এই ট্রিম পার্টটা যেরকম আছে সেরকমই থাকলো, ট্রিম পার্টটা এখান থেকে আনলক করে দিলাম। ট্রিম পার্টটা পরে দেখো, ট্রিম পার্ট যেহেতু করা আছে। ওকে, আমি কি করলাম, আগে প্রথমে একটা পাথ ক্রিয়েট করি। ধরেন আমার এটা শুরু আসবে কোত্থেকে, এখান থেকে শুরু হলো, ঠিক আছে? এখান থেকে আসবে, এভাবে আসবে, এভাবে গেল আগে, ঠিক আছে? আর আমি এখানে ফিল কালারটা অফ করে দিই, ঠিক আছে? এখন এখানে যখন কাছাকাছি আসবে, ঠিক আছে, তখন আমাদের একটু মেজার করতে, এই এখান থেকে, হ্যাঁ দেখেন আসছে না? এখানে আমরা কি করব, এই শেপটাকে মাঝ বরাবর ধরে আমরা কাজ করব। শেপটা মাঝ বরাবর গেছে না? এখন এই শেপটার এইখান বরাবর, এডিট ভিডিও, এডিট আন্ডু, ওকে দেখেন এই শেপটা এখানে আসছে, এখানে ধরলাম, এই দেখেন আসছে। আমরা কি করলাম, এই যে শেপটা ধরলাম না, শেপ মাঝ বরাবর গেল, কিন্তু পাতটা কিন্তু এভাবে করবেন, ঠিক আছে? এরপরে এইখানে দেখেন, এখান থেকে এটাকে একটু টাফ হবে অবশ্য, হ্যাঁ মোটামুটি এই পর্যায়ে একটা আসলো, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা হালকা একটু এদিক কার্ভ করি এবং এটাকে যদি কার্ভ মেনটেন করি, তাহলে মাঝখান দিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? এই জিনিসটা মেনটেন করলেন, তার মানে আপনার পাথ রেডি হয়ে গেল। যেহেতু এখানে আসে 0, তাহলে পরবর্তী হিসাবটা কিন্তু চিন্তা করার দরকার নেই, আছে? ওকে, তাহলে এই পাথটা কি করলাম, আমরা কপি করলাম, এখানে কাজ শেষ আমাদের, ঠিক আছে? এখন এটাকে আনসিলেক্ট করলাম F2 চেপে, এরপর আমরা একটা কি নিলাম, ইলিপস নিলাম। ইলিপসের কালার কিন্তু দেওয়া নাই, আছে? ফিল কালার আমরা ধরে আই বাটনটাকে ধরে একে ধরা দিলাম, তবে এটা হলো ফিল কালার, রাইট? এরপরে এটার কি যেহেতু আমরা পজিশন করব, পজিশনে গিয়ে আমরা এই কি ফ্রেমটা দিয়েছিলাম, বুঝছি কিনা? বুঝছি? আচ্ছা, যদি অ্যানিমেশনটা করি কি হবে? ওকে ডান। পজিশনে গিয়ে স্যার হচ্ছে যে ওই পাত্র যে কপি হ্যাঁ? করেছিলাম, পজিশনে গিয়ে পাত্র যে কপি করেছিলাম সেটা হ্যাঁ হ্যাঁ, পাঁচের মধ্যে আমরা পজিশনে গিয়ে পার্টটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন কি করব, এই ঠিক এই মুখে যখন আসবে, এখান থেকে এই পর্যন্ত কি করব, এই স্কেলটা ছোট করে দেব, আর এটাকে করে দেব ট্রিম পাথ। ট্রিম পাথ হলে ফুল হলো, এ যখন ফিল আপ হয়ে থাকবে, খালি মেইনটেইন করবেন ট্রিম পাথটা যখন এর সাথে আছে তখন এর মাঝামাঝি থাকে, তাহলে এই ছোট হয়ে গেল, ট্রিম পাথ ফিল আপ হবে। এইভাবে তিনটাকে বলটাকে কমপ্লিট করে দিলেন। এটা মনে হয় আগের চেয়ে অনেক একটু ইজি হয়েছে, যদি পাথের কাজটা বুঝেন। পাথ করবেন, পাথের কাজ শেষ, পাথটাকে ডিলিট করে দিয়ে আপনি কপি করে পেস্ট করে দেন পজিশনে, ওই অনুযায়ী দৌড়াবে, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? মোটামুটি যেহেতু সময় আছে, পুরো আধা ঘন্টা আছে, যেটুকু আমি পুরো লোগোটা করে দেখাই এটা ভাবে, জি স্যার, জি স্যার, ঠিক আছে? পুরো লোগোটা করে দেখাই, তাহলে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন। এখন দেখেন আমার যেহেতু এখানে শেষ, ঠিক আছে, আমার এখান থেকে শুরু হয়েছে না অ্যানিমেশনটা, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটু স্কেলটা হালকা একটু বড় করে নিতে পারি যখন যাবে, এবং এখানে চাইলে আপনারা এখান থেকে হালকা এডিট করতে পারেন, পাতটাকে ধরে হালকা যদি উপরে উঠানোর পর হালকা যদি এভাবে দেন, তাও সমস্যা নাই, ঠিক আছে? আপনাদের সমস্যা হবে না, এখান থেকে কিন্তু পাতটাকে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারছেন নিজের মতো করে, রাইট? এবং এই রুলসটা ফলো করে পাত কি হবে, ফিল আপ হবে। এখন আমাদের এখানে যেহেতু আছে, ঠিক আছে, এখন এখান থেকে ট্রিম পাতটা শুরু হবে, এখানে আমাদের এই লেয়ারটা কই গেল, এই দেখেন এখান থেকে ট্রিম পাতটা শুরু হবে, যেখান থেকে নিয়ে আসলাম এটাকে, ঠিক আছে? আমরা ট্রিম পাতটা অন করে দিলাম, দেখেন এখান থেকে শুরু হলো না, বল যাবে যে ফিল আপ করে দিয়ে উপরে গিয়ে এখানে গিয়ে ফিল আপ হয়ে গেল, কিন্তু এখানে আসে কি হবে, সাইজটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? যেহেতু এটা কি করবেন, এই সাইজটা বড় করে নেবেন, ফ্রোজেনের ক্ষেত্রে কি করবেন, একটু বড় করে নেন,
সমস্যা নেই, ঠিক আছে। বড় করে নিয়ে ফিল আপ করে করতে ছোট হয়ে যাবে। এখন দেখেন দেখতে ভালো লাগতেছে না ফিল আপ হওয়ার পরে? এখন এর স্কেলটা আছে, এটা কোনটা মেইনটেইন, এখানে আসলো, এখানে যখন ঢুকছে তখন এর স্কেলটা আছে এতটুকু। যখন এই পজিশনে যাবে তখন স্কেলটা কোথায় যাবে? এখানে দেখেন মিলিয়ে নিয়ে কাজ করলেই হবে হালকা। এই পজিশনে কি হবে? এর স্কেলটা কি হবে? ছোট হয়ে আসবে স্যার, এই যে ছোট হয়ে আসছে, ঠিক আছে, আরো ছোট হয়ে যাবে। এটা নাই হলেই ভালো। এখন দেখেন তো স্যার, আমরা যদি অ্যানিমেশনটা এইটুকু অ্যানিমেশন যদি বুঝতে পারি তাহলে মোটামুটি আমরা বাকিটুকু বুঝে ফেলতে পারবো কিভাবে কাজ হচ্ছে। আমরা পার্টটাকে এখান থেকে, যে পার্টটা ছিল এই পার্টটাকে এখানে হাইড করে দিলাম। এটা পারবো না এবার? আমরা আমাদের মধ্যে সাজা নিলাম, আমার লোগো অ্যানিমেশনটা হলো, এখন যে পারফেক্টলি হতে হবে সম্পূর্ণটা এখন কিছু না, এই করলাম, রাইট? একইভাবে আমরা কি করতে পারি, ছোটটা করতে পারি না? এটা অ্যানিমেশন হয়ে গেল, এখন ডান। এখন বলতে স্যার একই সময়ের মধ্যে তিনটে করা যাবে কিনা? হ্যাঁ, একই সময়ের মধ্যে তিনটেই করা যাবে। কিভাবে? এখন আমরা এই লেয়ারটাকে অন করলাম, এটা প্রত্যেকটা কি করব, আমরা শেপে কনভার্ট করে নেব। এই লেয়ারটা আছে এটা, তারপরে এই লেয়ারটা, তার মানে এই লেয়ারটা হচ্ছে নিচে নামাই, তাহলে 2। এই যে দেখেন এই লেয়ারটা কি করব, এই লেয়ারটাকে আমরা আগে শেপে কনভার্ট করে নেব। ওকে, আমরা শেপে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমাদের এইটা আর প্রয়োজন পড়তেছে না। তাহলে এই লেয়ারটাকে যদি আমরা চাই সুন্দর করে কি করতে পারবো, ট্রিম পাথ করতে পারবো। আর ট্রিম পাথ, ঠিক আছে। এখন যদি বলেন স্যার আমি এইটা ট্রিম পাথ করছি, এটাও ট্রিম পাথ করব, তার মানে এটার মান কপি করে ওটাতে দেই, কাজ হবে? মান যদি কপি করে দেই হবে কি না? হবে, যেহেতু স্টার্টে কাজটা করছি, এখান থেকে কপি করলাম, এখানে স্টার্ট সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিলাম, একই কাজ। এখানে কি করবেন, এখানে তখন কি করতে হবে, একটা জিনিস মেনটেন করতে হবে, যে অ্যাঙ্গেলটা ধরাই দিবেন, এই যে অফসেটটা। অফসেটটা কি, কিভাবে সে ফিল আপ হচ্ছে, ঠিক আছে, সে কিভাবে ফিল আপ হচ্ছে এখান থেকে। যেহেতু এখানে আমাদের ইন পয়েন্টটা ধরে দেই না, ইন পয়েন্টটার জন্য একটা ঝামেলা করছে, এটাকে 50 করে দেই, এটাকে 50 করে দিই, ঠিক আছে, এবং এইটা যে ফিল আপ হয়েছে এখানে এটাকে 0 করে দিই, ব্যাস, আমার কোনো আর সমস্যা নেই। এখন আমি কি করব, হালকা করে অ্যাঙ্গেলটা ধরাই দেব, মাঝখানে আসো, এই যে অ্যাঙ্গেলটা আমি ধরাই দেব, তাহলে আমার ফিল আপ হতে কি কষ্ট হবে? এখন আমার এই হয়ে গেল না? এই জিনিসটা যদি না বুঝে থাকেন তাহলে একটু ট্রাই করবেন প্র্যাকটিস করার, তাহলে মোটামুটি আপনাদের দেখেন এই যে হয়ে গেল। এখন এখানে বলটা ছোট হয়ে গেল এখানে। এখন আমরা কি করব, এটার জন্য একটা আলাদা করে ইয়া করি, এখান থেকেই করি, ঠিক আছে। আমরা ট্রিম পার্টটার এখানে কিন্তু আই বাটন আছে, এই আই বাটনটা অফ করলাম, যেটা লোগোটা থাকলো। এখন এই লোগোটার উপর ধরে প্রথম থেকে শুরু করি, ঠিক আছে। আমরা একটা পাথ নিই, একটু পাথ নিই, আমার বলটা আসবে কোথা থেকে, এখান থেকে আসবে, সমস্যা কোথায়? আমি এখানে ফিল্ড অফ করে দিই। আপনি স্যার যে কোনোটাই করতে পারেন, আপনাকে যে এটাই করতে হবে এটার কোনো মানে নেই, ঠিক আছে, আপনার খুশি মতো আপনি করতে পারেন। তাহলে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, এটা একটু সাজাই দিলাম এভাবে, ঠিক আছে, এটাকে একটু সাজা দিলাম এভাবে, পারি না? আমরা ইজিলি কিন্তু করতে পারবো। পাথের কাজ যদি বুঝেন, পাথ কিভাবে কাজ করতেছে, তাহলে আপনার বাকিটা আর কষ্ট করতে হবে না, ঠিক আছে। সুন্দর করে এটাকে এইভাবে মেজার করে নিলেন সুন্দর করে, এইখান থেকে আসবে, এখানে আসলে তো ওর 0, এখানে তার পাথের নিয়ে টেনশন নেই, আছে
আমরা কি করলাম, এই শেপটাকে ধরলাম, এর পাতটাকে ধরলাম, পাতটাকে কপি করলাম, করে আরেকটা ইলিপস নেই, যে ইলিপসের কালার নাই একে কালার দিয়ে দেই, কালার হলো না, এখন এর পজিশনে দিয়ে দেই পি, কন্ট্রোল কন্ট্রোল ভি, আমার একই অ্যানিমেশন হবে। আমার যখন এখানে আসলো, কেন আছে কেন, এটা কোনটা, ও এটা এখানে কপি হয়ে গেছে স্যার, একটু ঝামেলা হয়ে গেছে, এটা কি পাত না, এটা তো এইটা যাচ্ছে, এইটা কোনটা, ও ও সরি সরি, এটা হচ্ছে পাতটা খুলে দিই। এই যে শেপ আর ইলিপস একসাথে পড়ে গেছে বুঝছেন, এখানে আছে ঝামেলাটা, আমি মিস করে ফেলছি, যে ভুলটা আপনাদের ধরতাম সেই ভুলে আমি করছি। আচ্ছা, কপি করার পর F2 দিয়ে আনসিলেক্ট করলাম। এখন যদি আমি একটা কি আনি, ইলিপস নিলাম এবং এই ইলিপসের পজিশনে আমি যদি দিয়ে দিই, তাহলে সে কি একই কাজ করবে না এখানে এসে, এবং যদি বলি এগুলো সবগুলো ধরে এই পাশে নিয়ে আসি, একই সাথে দুটো অ্যানিমেশন হবে, সমস্যা কি? সম্ভব না করা? আমরা এখান থেকে শুরু করলাম, এই যে এখানে আসে ওই যে ট্রিম পাথ করে দেবো, এখানে ট্রিম পাথটা কই গেল, এভাবে আমরা পয়েন্ট ধরে ধরে যদি আপনারা কাজ করেন স্যার, এনি হাউ যে কোনো ভাবে করতে পারেন। আমি আরেকটা নিয়ে আসি, বল নিয়ে এসে যদি আমি নীলটা করি, করতে পারবো কিনা? তার মানে কিরকম কি, লোগো যে আপনাকে একইভাবে অ্যানিমেশন করতে হবে তা না, যেটা আপনার ইজি মনে হয়, যেটা আপনার ইজি মনে হয় আপনি এভাবে করতে পারেন। স্যার আমি একটা করলাম, এরপরে এর মাঝখান থেকে কালার আলাদা হবে, ডিভাইডেড হবে, ডিভাইডেড হওয়ার পরে ছোট হবে, ছোট হয়ে জায়গার মতো বসে থাকবে, কালার আলাদা হবে, এটা পারবো না? বুঝেননি? আচ্ছা আচ্ছা, এইখানে বলেন আমি দুইটা বল নিয়ে করছি কিনা, এভাবে তিনটা বল নিয়ে আপনারা করতে পারবেন, এটা তো বুঝছেন। আচ্ছা, আমরা কি করলাম, এখানে এই শেপটাকে এটাকে ডিলিট করলাম, ঠিক আছে, এটাকে ডিলিট করলাম, এখন এটা আছে, এটা হলো একে ফিল আপ করলো, ফিল আপ হলো না, এখন এটা কি হলুদটা না, ঠিক আছে, এই হলুদটা কি হবে, এর স্কেল কত ছোট আছে না, স্কেল যদি বাড়াই, সরি এটা তো অ্যানিমেশন, কোনটা, এইটা কোনটা, এই লেয়ারটা, এই লেয়ারের স্কেল ধরি, স্কেল যদি বড় করে দেই, ঠিক আছে, এবং আমরা স্কেলটা এখানে বড় করবো না, আমরা এখানে এর আগে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দেব, অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা এই মাথায় নিয়ে আসি, যেখানে আমার মূল বিন্দু, ঠিক আছে, মূল বিন্দু থেকে আসবে। এখন দেখেন এর পজিশনের স্কেল নেই, এখানে যে অবস্থানে আছে এই অবস্থানে আর মেইন ম্যান্ডেটরি অবস্থান, এখান থেকে এভাবে থাকবে, এর আগের অবস্থান তো ঠিক তাই করলাম, এটা আমরা যাতে এটা সেফটি হিসেবে থাকলো, সেফটি গার্ড হিসেবে। এখন কি হবে, এখানে আসে কি হবে, সুন্দর করে এই পজিশনটা এখানে গেল, পজিশনটা এখানে ঢুকলো, আমরা এখান থেকে মিলিয়ে দিলাম, ঠিক আছে, এবার স্কেলটা বাড়িয়ে দিই, কন্ট্রোল আর, রোটেশনের ক্ষেত্রে এখানে সেফটি করে দিলাম, সেফটি গার্ড করে দিলাম। এখন যদি আমি এখানে বাড়াই, এখানে দেখেন রোটেশন করে দিলাম, এখান থেকে আসবে, স্কেলটা হালকা একটু ছোট হোক, পজিশনটা এই বসে, টাটা, আমার এটা সুন্দর করে এ হবে, ঠিক আছে।
এটা আসছে না, আমি এই লেয়ারটা উপরে উঠে দিলাম, তারপরে এই লেয়ারটা হালকা একটু পিছনে যাবে, আমার পজিশনটা হালকা একটু পিছনে যাবে, এটা যাতে না দেখা যায়, হালকা একটু ছোট করে দিই। ছোটটি অপাসিটি একটু এই পর্যন্ত, এর অপাসিটি হচ্ছে 0, আর এখানে যে অপাসিটি হচ্ছে 100। বুঝা গেল? আমার এই অ্যানিমেশনটা হলো, হওয়ার পরে আলাদা হয়ে গেল। আমি এভাবে করতে পারবো না, 3টে আলাদা অ্যানিমেশন। এটাকেও আমি ঠিক এমন ভাবে করতে পারবো না, এটাকেও তাই করি। এটাকে কি করলাম, ক্রিয়েট করলাম, শেপে কনভার্ট করলাম, লেয়ারটা গেলাম। অর্থাৎ আপনার অ্যানিমেশনটা যদি আপনি করতে পারেন যে এখান থেকে একটা মেইন থাকবে, মেইন থেকে সবগুলো আলাদা হয়ে এভাবে যাবে, এটাও আপনার অ্যানিমেশন। ঠিক আছে, আপনাকে যে একই নিয়মে করতে হবে আপনি যেটা দেখেছেন সেটা না, আপনাকে আমি একটা প্রসেস দেখিয়ে দিলাম। দেখেন আমি এটাকেও করতেছি। এটা হলো লেফট শেয়ার 2, এটা আসবে কোথা থেকে, হলুদটা আসবে, হলুদের পর কি আসবে, হলুদের ভিতর থেকে এটা বের হয়ে আসবে। এখানে কি করব, আমরা সেফগার্ড দিয়ে দিলাম। কিভাবে সেফগার্ড দিলাম, আমি দুটো কি ফ্রেম সেম সেম রাখবো। কি এখানে থাকলো আপনার পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটি, চারটাই খুল, সবগুলোতে দিয়ে দিলাম যখন যেটা প্রয়োজন। ঠিক আছে, তার ঠিক একটু আগে কি করলাম, একই জিনিসের আমরা আরেকটা কপি দিয়ে দিলাম। এখন এটা যেহেতু আসছে, এখান থেকে আসার পরে এখান থেকে এটা চলে আসবে। এখন এটা কাজ করেন, এটা হচ্ছে পজিশন চেঞ্জ করেন, স্কেল ছোট করে দেন। ঠিক আছে, স্কেল ছোট করে দেন, এটাকে আরো ছোট করে দেন, বা এরকম মেজার করে আমরা রোটেশন ঘুরিয়ে দিই হালকা, যদিও এটা মেজার করতেছে না, বা আমরা এখান থেকে ছোট করলাম, ছোট করে এটাকে কি করলাম, পজিশন এখানে ভিতরে ঢুকে দিলাম, এর ভিতর থেকে আসতেছে। এখানে আমরা অপাসিটি হালকা একটু চেঞ্জ করে দিলাম, এখানে দেখলাম 100, আর এখানে দিলাম সুন্দর করে 0, এবং এই লেয়ারটা চেক করলাম যে এই লেয়ারের নিচে থাকবে। দেখেন তো আমার এখান থেকে অপারেশন হবে না। আমি যদি এটাকে পরে শুরু করি তাহলে ভালো হবে। এটা টোটাল মিলে একটা অ্যানিমেশন সম্ভব কিনা আমি আপনাদেরকে রাফটা বুঝিয়ে দিলাম, এখন আপনাদের মতো সাজিয়ে নিন। এটাকে আরেকভাবে করা যায়, এখান থেকে আসে এইখানে আছে, এখান থেকে টাচ করে বড় হয়ে বাড়ি খাবে, এটা করা যাবে না? এই অ্যানিমেশনটা আমরা এখান থেকে ডিলিট করলাম। দেখেন এর অবস্থানটা এখানে যা আছে তাই থাকলো। ঠিক আছে, এর অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় দিব, কই গেল অ্যাঙ্কর পয়েন্ট, এর অ্যাঙ্কর পয়েন্টটা দিব এই যে কোণায়। এখন যদি আমি স্কেলের আর এই ওয়াই রোটেশন কমাই তাহলে ছোট হচ্ছে না সে দুদিক থেকে। আমরা আগের অবস্থানে যাই, অবস্থানে যাওয়ার পরে এই স্কেলে একটা পজিশন দিলাম, সেফটি গার্ড দিয়ে দিলাম একটা। আমি সেফটি গার্ড দিয়ে কাজ করতেছি, আপনাদের দিলেও যা না দিলেও তা। ঠিক আছে, আমরা কি করলাম, সম্পূর্ণ এটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, সব করে বড় হলো, কিন্তু এখানে হওয়ার পরে কি আসলো, আপনারা হ্যাঁ এটা দিতে পারেন, অথবা এখান থেকে ট্রিম পাথ করে এখান থেকে ফিল আপ করতে পারেন অ্যাজ ইউর উইশ। দেখেন আমি ট্রিম পাথ করে ফিল আপ করেছি, স্কেলটাকে অফ করে দিয়ে, স্কেল থাকলো, এটাকে এটা না এখানে কি করলাম, অ্যাড গেলাম, ট্রিম পাথ দিলাম। ট্রিম পাথ দেওয়ার পরে
আমাদের এখানে ট্রিম পাথ দিয়ে এখানে আসছে না, এখান থেকে এর এটা 50 এটা 50, ঠিক আছে। এদিকে যখন একটু আগে এলো সুন্দর করে এটা দিলাম 0, এটা দিলাম 100, এটা 100, এটা 0। ঘটনা এটাকে যদি 100 করি, এটাকে যদি 0 করি, তাহলে উপর থেকে নিচে যাবে না, নিচ থেকে উপরে যাচ্ছে। অফসেটটাকে আমরা যদি ঘুরিয়ে দিই, দেখো যখন এখানে ফিল আপ হলো, ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি অফসেটটাকে জাস্ট বরাবর দিয়ে দিই, হ্যাঁ এরকম হলো না। যখন এরকম বড় হলো তখন একটা বাউন্স যদি করাই, পারবো না? বাউন্স করলাম কোথায়, স্মুথলি ইন্ডিভিজুয়ালি, তাহলে কি আসবে, এভাবে আসলো। এরপরে সুন্দর করে একটা বাউন্স করলো, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে সুন্দর করে এর স্কেলটা কই, স্কেলটা আসলো, স্কেলে আমরা একটা পজিশন দিলাম, সুন্দর করে এখানে একটা বাড়ি খেলো, দেখি একটু বেড়ে গেল এদিক দিয়ে, এটা আমরা এদিক দিয়ে বাড়াই দিই, আর এটার পজিশন দিয়ে দিই, পজিশনের ক্ষেত্রে পজিশন ওয়াই রোটেশন যেটা আছে এটাকে বাড়াই দিই, এটা ঠিক আছে, আর ঠিক আছে। এখান থেকে এখানে গেল, হালকা একটু বাড়ি খেলো, বাড়ি খেয়ে আবার এর স্কেলটা অন করি, একসাথে থেকে সেবার একসাথে। এখন দেখেন তো আমার এখানে একটা অ্যানিমেশন হবে কিনা। পসিবল, কয়েকটা নিয়মে কিন্তু পসিবল, আপনি যে নিয়মে করতে চান। আমি স্যার এটা ভালো লাগছে পার্টিকেল গুলো করো, ঠিক আছে, বুঝে আসছে। তার মানেটা হচ্ছে কিরকম, অ্যানিমেশন করতে গেলে আপনি প্রথমে কি করবেন, দুইটা জিনিস মেনটেন করবেন। এক, সবগুলোকেই এরকম করে শুধু ট্রিম পাত করেই নিয়ে আসেন, একটা দুইটা তিনটে, একটার ভিতর থেকে আরেকটা বের করলেন, কিন্তু দুইটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে টেক্সটটা গেল, আর ব্রাশের অ্যানিমেশনটা যদি একটা যে কোনো একটা যদি ফিক্স থাকে আপনারা কাজ করেন, সবগুলোই করতে পারবেন, ঠিক আছে। আপনারা একটা কাজ করবেন, এটা হচ্ছে আজকে বাসায় গিয়ে লোগো অ্যানিমেশনটা যার যেটা যেরকম ভাবে ইজি হয় সেভাবে করবেন, করে গ্রুপে আগে দিবেন, ঠিক আছে। কোনটা কোথায় কোনটা ঠিক করতে হবে সবগুলো দেখে দিলে আপনার এক একজনের কিন্তু তখন অ্যানিমেশন গুলো পারফেক্টলি তখন হবে, এবং ওইটাই আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সবচেয়ে বেটার হবে এইটা। তবে চেষ্টা করবেন পার্টিকেল গুলো না করে, যেহেতু এখানে ড্রপিং আছে, এই ড্রপটা করা, ট্রিম পাথ, স্কেল, পজিশন হালকা একটু চেঞ্জ করে করে আপনি একটা মান নির্ধারণ করে কাজগুলো করবেন, ঠিক আছে। আপনারা যদি চান স্যার ব্রাশ দিয়ে করব, কোনো সমস্যা নেই, ব্রাশ দিয়ে করেন, ব্রাশটাকে ঘুরান, সে কালার উপর থেকে নিচে করুক, সমস্যা নেই। কালার কি করবে, ব্রাশটা ঘুরে এসে উপর থেকে নিচে করলো, টপ করে ব্রাশটা পড়লো, যেহেতু নর্মালি আপনারা নিচ থেকে কেউ কমলা উপরে উপরে উঠতে পারছেন, উপর থেকে কেউ নামাতে পারবে, একটা ব্রাশটাকে নামান, টুপ করে ব্রাশটা পড়লো, একটা কালার করলো, ঠিক আছে, চলে গেল, আরেকটা কালার করলো, আরেকটা করলো, প্রত্যেকটা ট্রিম পাথ ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। ফিল আপ হয়ে যখন দাঁড়া হলো তখন কি করলো, ওখানে ফার্স্টের অংশটাকে মর্ফিং করে দেন। মানে লোগো অ্যানিমেশন জাস্ট একটা জিনিস বলি, লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে জাস্ট একটা ওয়ে ধরে যে কাজ হবে সেটা কিন্তু না, লোগো অ্যানিমেশন করতে গেলে কয়েকটা ওয়েকে মিক্স করে কাজ করতে হবে, আর আপনি কোন দিকে ইজি হয় সেটা করেন। তার মানে বোঝা গেছে, লোগো অ্যানিমেশন একটা ওয়ে কাজ ধরে কাজ হবে, কয়েকটা ওয়েকে ধরে কাজ করতে হবে, এটা প্রত্যেক লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে হয়। পার্টিকেল করবেন, তারপর এখন 5-6টা নিম্নে 3টা বা 2টা ইফেক্ট ইউজ করে দেন হালকা চেঞ্জ করে দেন মডিফাই করে দেন ক্লিয়ারেন্স জিনিস, প্রত্যেকটা লোগো অ্যানিমেশনে একই জিনিস। ওকে, সম্পূর্ণ লোগোটা হয়ে যাওয়ার পরে লোগোটাকে প্রিকম্পোজ করে নেবেন, করে নেওয়ার পরে কি করবেন, অ্যানিমেশন কমপ্লিট, তারপর কি করবেন, লাইট ইফেক্টটা দিয়ে দেন, লাইট শিফট দিয়ে দেন, শেষ লোগো অ্যানিমেশন। আমরা ভাবি যে একটা ভাবে লোগো অ্যানিমেশন করলে জাস্ট একভাবেই করা যাবে, তা না,
গুগলের যে লোগোটা দেখছেন, গুগলের লোগো কিন্তু কয়েকভাবে অ্যানিমেশন হচ্ছে, খেয়াল করছেন? একটা গুগলের লোগো কয়েকভাবে অ্যানিমেশন হচ্ছে, আপনারা খুঁজে দেখেন। শুধু গুগল লোগো, গুগল লোগো টিউটোরিয়াল দেখেন, লোগো ইন্ট্রো টিউটোরিয়াল বা লোগো অ্যানিমেশন টিউটোরিয়াল দেন, কয়েকশো টিউটোরিয়াল পাবেন কয়েকভাবে করছে একটা কাজ, একটা লোগো কয়েকভাবে অ্যানিমেশন করছে। বুঝে আসছে? আপনারা যদি বলেন যে ওই কিয়ার মতো করব, হ্যাঁ সেভাবে করতে পারেন, কিন্তু এখানে শেপ যেহেতু তিন ধরনের শেপ, এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যদি একটা শেপের আন্ডারে থাকতো তাহলে এই জিনিসটা করা যেত, ঠিক আছে? কয়েকভাবে অ্যানিমেশন থাকছে, যেহেতু শেপ হচ্ছে কয়টা, তিনটা, এবং তিনটা শেপে কিন্তু তিন সাইজের তিন ক্যাটাগরি, অতএব একটা ফলো করে সবগুলো হবে এটা মুশকিল। পার্টিকেলে করতে পারেন, সেটা সবগুলোকে ফলো করে কাজ করতেছে, একই জিনিস। প্রথমে বুদবুদ আসলো, তবে বুদবুদগুলো মিলে গেল, তিনটে কালার। কিন্তু ওখানে দেখবেন যখন বুদবুদগুলো আছে তখন এই কালারগুলো মিক্স করবেন, তখন কালারের ভিতর কালার ঢুকে গেছে, ঠিক কিনা? করে দেখছেন না? ফাইল, এক্সপোর্ট, মিডিয়া এনকোডার। এর ভার্সন যেটা আছে সেটার সাথে এটা সাপোর্ট করতেছে না, কথাটা বুঝছেন? সবচেয়ে বড় ব্যর্থতা হলো এটাই, এর ভার্সনের সাথে মিডিয়া এনকোডারের ভার্সন মিল নেই। ভার্সনের যে মান থাকে না, একই ভার্সনের হওয়া লাগবে। আমি পুরো 4 ঘন্টা ধরে দেখতে থাকি।